আজকে এশার নামাজের পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। এশার নামাজের পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, কেন পারলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের যখন দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমার এত ভয়, না জানো আজকে রাত্রি আমার মরণ হয়। আজকে রাত্রে কি হয়? আমার মরণ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুকে ভয় করে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন, সারা রাত যখন ঘুমাতে পারো নাই, তাহলে তুমি কি করেছো? সাহাবী বললেন, আল্লাহর নবী, সারা রাত আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আমি নামাজ পড়েছি, তওবা করেছি, কান্নাকাটি করেছি। সারা রাত না ঘুমানোর কারণে, কান্নাকাটি করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, নামাজ পড়ার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, হযরত বেলাল যখন ফজরে আযান দেয়, আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এসে আপনার পিছনে নামাজ আদায় করে সামনে কাতারে, কোন কাতারে? সামনে কাতারে আপনি যখন চেহারা ঘোরালেন, আমার চেহারা আপনার চোখে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, নাউজুবিল্লাহ শব্দ কখন কয়? এই কথা কখন কয়? এ পর্যন্ত সাহাবী যে বয়ানটা করলো, এটা কি নাউজুবিল্লাহর বয়ান না সুবহানাল্লাহর বয়ান? এ কথা কয় না, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। আমরা শুনলে তো সেই হারে সুবহানাল্লাহ কইতাম, কিন্তু আল্লাহ নবী সুবহানাল্লাহ না কয়ে নাউজুবিল্লাহ কইলেন। কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ নবী বললেন, এই ইসলাম তুমি কোথায় পাইলা, যে ইসলাম তোমাকে এশার নামাজের পরে ঘুমাতে দিল না, যে ইসলাম তোমাকে সারা রাত কোরআন পড়ালো, যে ইসলাম তোমাকে সারা রাত তওবা তাসবিহ করালো, কান্নাকাটি করালো, এই নতুন ইসলাম তুমি কোথায় পাইলা? আমি নবীর এই ইসলাম না, আমার নবীর ইসলাম হলো এশার নামাজের পরে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। সুবহানাল্লাহ। তা আমি নবী যে ইসলাম দিলাম না, সেই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আপনারা বলেন তো, আল্লাহ নবী কি বলেছেন? এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবে না, তোমরা ঘুমিয়ে যাবা। এটা কার ইসলাম? নবীর ইসলাম। আর তুমি কি করলে? তুমি ঘুমালে না, সারা রাত কোরআন পড়লে। তোমার কি বউ নাই? সাহাবী বলতেছে, আমার বউ তো আছে। তো তুমি যখন সারা রাত নামাজ পড়লা, কোরআন পড়লা, তখন তোমার বউয়ের খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ আমাকে কয়েকবার তার কাছে আহ্বান করেছে, কিন্তু আমি একটা কথাই বলেছি, যদি আমার মৃত্যু হয় তাহলে বউ ছাড়া আমার দরকার নাই। যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বললেন, শোনো, এশার নামাজের পরে ঘুমিয়ে যাবে। যদি আল্লাহর মহব্বতে তাহাজ্জুদের নামাজ আদায় করো, আলহামদুলিল্লাহ। যদি আদায় করবার নাই পারো, তাহলে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবা। ওই সারা রাত তোমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সারা রাত কি হবে? ইবাদত হয়ে যাবে। তো এখন চিন্তা করেন যে নবী যেটা দেয়নি, নবী যেটা করেনি, সেটা যদি আমরা করি তো সওয়াব হবে না পাপ হবে? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ। আজকে কার তরিকা মোতাবেক চলা লাগবে? কার? এখন পীর সাহেব কি তরিকা দিল, আর আমার নবীর আদর্শ কি, এইটা আমরা বাংলাদেশের মুসলমান জানি না। একটাই মাত্র কারণ, আমরা যে যা বলতেছে তাই শুনতেছি, আল্লাহর কোরআন কি বলতেছে এইটা আমরা খেয়াল করতেছি না। আপনারা বলেন তো, আগে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? যখন আছে না নাই? যেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, যেই কোরআনে কোনো সন্দেহ, যেই কোরআনে কোনো ভেজাল গোঁজামিল নাই, আর সেই কোরআন আমরা না ধরে আমরা পীর ধরলাম। ধরেন পীর, অসুবিধা নেই, আপনি ধরেন, আপনি তদ্দূর পর্যন্ত পীর ধরবেন। পীর যতক্ষণ আল্লাহ নবীর তরিকা মোতাবেক চলবে, ঠিক কিনা বলেন? পীর যদি নবীর তরিকা বাদ দেয়, নিজে একটা তরিকা, এতে মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজের 2 রাকাতে একটা বৈঠক আছে না নাই? আবার 3 রাকাতে একটা বৈঠক আছে। ইমাম যদি মনে করে মাগরিবের নামাজ আমি এশার মতন পড়াবো,
মাগরিবের নামাজ আমি এশার মতো পড়াবো, এই বলে ইমাম 3 রাকাতে বৈঠক না করে খাড়া হয়ে গেল। আপনারা কি তখন ইমামকে অনুসরণ করবেন? তখন কি ইমামকে অনুসরণ করবেন? কেন করবেন না? ইমাম, তুমি আল্লাহর তরিকা মোতাবেক নামাজ যতক্ষণ পড়াবে ততক্ষণ ইক্তেদাই তুমি হাওয়াল ইমাম, তুমি নিজের ইচ্ছা মতো নামাজ পড়াবা, আর আমরা তোমাকে ইক্তেদা করব, আমরা লোকমা দিয়ে তোমাকে বসায় দেব। যদি লোকমা গ্রহণ না করো, তোমাকে পাল্টে আমরা নতুন ইমাম বানাবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি পীর সাহেব মানবো কতক্ষণ? পীর সাহেব নবীর তরিকার উপরে থাকবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি নিজে তরিকা বানায়, লোকমা দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? লোকমা দিয়ে যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তখন কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। 1 নম্বর আমল কিন্তু নামাজ নয়, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। অনেক নামাজি আছে কিন্তু আল্লাহর ভয় করে না, এরকম নামাজি আছে না নাই? বেশ করে আমাদের কৃষকের মধ্যেও দেখবেন অনেকে থাকতে পারে, আসর নামাজ আদায় করে জমির ধান দেখবার গেছে। এখন তো প্রায় লোকই আসরের নামাজ পড়ে জমিতে দেখবার যায়, দেখি তো ধানের অবস্থা কি, পোকা টোকা লাগলো কিনা। তো দেখবার যায়, দেখে যে ওর উপর জমিতে পানি চলমল করতেছে, নিচের জমিতে পানি নাই। উপরের জমিটা অন্য লোকের, আর নিচের নবী হলো নিজের। এখন চারিদিকে খেয়াল করে দেখে আশেপাশে কেউ আছে কিনা, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। লোকটা আস্তে করে বসে জমির আল কাটা দিচ্ছে, কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার উপর দিকে তাকায় দেখে কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, লোকটার আসরের নামাজ আছে কিন্তু ইমান, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই। কারণ যদি ইমান থাকতো তাহলে তার অন্তরে ভয় থাকতো, কেউ না দেখলেও কে দেখতেছে, আরো জোরে কারণ কে দেখতেছে। কিন্তু আজকে আমরা চিন্তা করি, কে দেখলো? পুলিশ দেখলো না র্যাব দেখলো? বর্তমান সরকারের কেডার দেখলো না কে দেখলো? আমরা যারা ইমানদার হব, আল্লাহর ভয় করব, তখন কারু দেখার চিন্তা করব না, একমাত্র আল্লাহ দেখা আমাদের কলিজায় থাকবে। জোরে কোন ঠিক কিনা? এই একটা ইমান যদি আমরা আনতে পারি যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, জোরে কোন কে দেখতেছে, তাহলে 1 নম্বর আত্তাকুল্লাহ, এই ভয়টা আমাদের অন্তরের মধ্যে আসবে। 2 নম্বর হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর ভয় করতে হবে। অনেকে যৌবন কালে আল্লাহর ভয় করে না, বুড়া কালে ভয় করে। অনেকে আবার জেতা অবস্থায় করে না, মরার পরে করে। আমার এলাকার এক লোককে আমি বলছিলাম, ভাই আপনার বউ যে হারে গোটা গ্রাম ঘুরতেছে, আপনার বউ চিনে না? আমাকে গ্রামের একটা লোকও নাই, সবাই আপনার বউ চিনে, মাশাআল্লাহ না নাউজুবিল্লাহ। আপনার বউকে যদি গোটা পাড়ার লোকেরা চিনে তাহলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, অনেকে কয় আমার বউ, খালি পাড়ার লোক না, এবার ইউনিয়ন পরিষদে আমার বউ ভোটার দাঁড়াচ্ছে, সবাই চিনে। আমাকে একজন বলে, হুজুর আমার বউ তো নির্বাচনে গেছে, আপনি একটু দোয়া করেন। এই কথা বলে আমার 500 টাকা দিছে, 500 টাকা আমাকে দিছে। মেয়ে মানুষ ভোটার দাঁড়াচ্ছে, আমার থেকে দোয়া চায়। এখন তো আমি বেকায়দা, কায়দা না বেকায়দা? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমি চিন্তা করলাম, ভাইরে দোয়া যখন চাও তখন আমার সঙ্গে হাত তোলো, আমরা 2 জন মিলে দোয়া করি। ওই লোকটা আমার সঙ্গে হাত তুললো। আমি চিন্তা করলাম বাংলায় করা যাবে না, অনেক সময় আরবি করা লাগবে। আরবিতে দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, আল্লাহুম্মা আমিন। লোকটা দোয়া শেষ করে চলে গেছে। কিছুক্ষণ পরে ফিরে এসে বলতেছে, হুজুর আমার বউ যদি শুনবার চায়, আপনি কি হুজুরের চাই দোয়া নিছেন? তা আপনাকে তো 500 টাকা দিলাম, আপনি তো দোয়াও করলেন, কিন্তু বউ যদি কয় কি দোয়া করছে, আমি যদি বলি আরবিতে দোয়া করছে, তখন বলবে আরবিতে দোয়া করলো, বাংলায় কিছু কয়নি। তো আপনি যেটা আরবিতে করছেন এরা বাংলা অর্থ কম। আমি তখন পকেট থেকে 500 টাকা দিয়ে দিলাম। হুজুর আমি তো টাকা চাচ্ছি না, আমি জানবার কেমন দানার দরকার নাই, টাকা নিয়ে চলে যা। তো কয় হুজুর তাহলে কি দোয়া করছেন? আমি বললাম, আমি যেটা দোয়া সেটা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সব চাইতে বড় ফিতনা হলো, বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। পুরুষ মানুষের জন্য মেয়ে মানুষ মেম্বার হওয়া হলো সব চাইতে বড় ফিতনা।
এখন বলেন আপনার বউরে সবাই চিনে না? চিনে না? আপনার বলেন তো কারু বউরে যদি গোটা পাড়ার লোকেরা চিনে, সেই স্বামী সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? কেন? আল্লাহ রাসূল বলেছেন দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন দায়ুস কোন নারী? আল্লাহর নবী বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। আমাদের অধীনে আমার বউ আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে আমার বউটাকে পর্দার মধ্যে রাখতে হবে। এইটা হলো আমার আমল, এইটা হলো আমার আল্লাহর ভয়, এইটা হলো হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি লোকটাকে বললাম যে আপনার এই পাড়া বেড়ানি বউ যখন মারা যাবে আপনি তখন কয় কাপড় দিবেন? না, এখন তো পাড়া বেড়াচ্ছে, গোটা পাড়ার সব লোক আপনার বউরে চেনে, যখন মারা যাবে তখন কয় কাপড় দিবেন? ওই লোকটা বলতে হুজুর মরে গেলে তো 5 কাপড় দেওয়াই লাগবে। মরে গেলে খালি 5 কাপড় দিবে? মারা যাওয়ার পরে যে খাটনিতে মেয়েটাকে রাখবে 5 কাপড় পরাইয়া ওই খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকবে। ঢাকে না? আপনাকে এলাকায় চাদর দিয়ে ঢাকে না? সবাই কি বলে মেয়ে মরা মানে লাশ, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কথা কয় না। জীবিত অবস্থায় দেখা জায়েজ নাই না মরার পরে জায়েজ নাই? কোনটা জায়েজ নাই? 5টা কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা এসে বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল তখন গোটা পাড়া ঘুরেছে, মরার পরে 5 কাপড় দিয়ে লাশটা চাদর দিয়ে ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না, মরার পরে আল্লাহর ভয় করে। বাঁচতে করে না, মরার পরে করে। আপনার বলেন তো এটা কি ভয় না ঠাট্টা? কথা কওয়া লাগবে, ভয় না ঠাট্টা? আজকে আমাদের বাংলাদেশে এইরকম অনেকেই করি, যখন ভয় করার কথা তখন ভয় নাই, যখন ভয় করলেও কোনো লাভ হবে না তখন গিয়ে ভয় করি। কারণ সরকারি চাকরি সব বয়সে করা যায়। আপনার বলেন তো সরকারি চাকরি সব বয়সে করা যায়? সরকারি চাকরি করতে গেলে যেমন বয়স লাগে, আল্লাহর গোলামি করতে গেলে তেমন একটা বয়স লাগবে। সেই বয়সে যদি আমরা আল্লাহর গোলামি না করি, বুড়া বয়সে যখন কেউ দেখবে না তখন দাদি বোরকা পরছে, যখন সবাই তাকায় থাকবে তখন লাতনি বোরকা পরে নাই। যখন কেউ দেখবে না, একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা পরছে। আর যেই যুবতীর দিকে বুড়াও তাকায়, বুড়া মানুষ হয়েছে থেকে তার মন কি বুড়া নাকি? আপনারা কি কন? বুড়া মানুষ যুবতী মেয়ের দিকে তাকায় না, সেই মেয়ে বোরকা পরে না। এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, সর্ব অবস্থায় ভয় করা লাগবে। এটা বোঝানোর জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মদিনার মসজিদের মেম্বরে বসে আছেন, তার সামনে অনেকগুলো সাহাবী বসে আছেন। এমন সময় ইয়ামিন থেকে কিছু লোক ওমর ফারুকের সামনে গিয়ে উপস্থিত হলেন। ইয়ামিন হলো ওমর ফারুকের রাজত্ব মানে শাসন আমলের একটা প্রদেশের নাম। ওমর ফারুক যখন খলিফা ছিলেন তখন অর্ধ পৃথিবী আল্লাহ তাকে দিয়েছিলেন খেলাফতি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু রাজা ছিলেন না, তিনি বাদশা ছিলেন না, তিনি খলিফা ছিলেন। রাজা বাদশার খলিফা এর মধ্যে তফাৎ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে মানুষকে আল্লাহ রাজত্ব করার জন্য পাঠাইছে না খেলাফতি করার জন্য? আমার কথাকে আপনারা বুঝতেছেন না? দুনিয়াতে আল্লাহকে আমাদের রাজত্ব করার জন্য পাঠাইছে না খেলাফতি করার জন্য? তাহলে রাজত্ব করবে কে? রাজত্ব করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে, না বললে উল্টা রিপোর্ট হবে। আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? আপনারা যদি এই যে বললেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা লিখলো, ডান কাঁধের ফেরেশতা আপনাকে লিখলো। আর যারা চুপ করে থাকলেন,
যারা চুপ করে থাকলেন, জবান খুললেন না, আল্লাহ বলে রে বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো, সে তো কিছুই বলে নাই। আল্লাহ বলে ওর বাম কান্দে লেখ, এ হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। তো আপনারা কি বোবা শয়তান হবেন? এজন্য হাহু করার দরকার আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে রাজত্ব করবে কে? মানুষ রাজত্ব করতে পারবে না। এই জন্য হযরত ওমর রাজা ছিলেন না, বাদশা ছিলেন না, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তার একটা প্রদেশের নাম হলো ইয়ামিন। ইয়ামিন থেকে কিছু প্রতিনিধি, মানে এমপি, আপনাদের পলক সাহেব যেরকম আপনাদের প্রতিনিধি, আপনাদের সিংড়ার কথা সংসদে কে বলবে? বিলের মধ্যে রাস্তাঘাট আগে এরকম ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে। আবার দেখলাম ওই যে বিলের মধ্যে অনেক কিছু হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এই কথাগুলো তো পলক সাহেব আপনাদের পক্ষ থেকে বলে কি বলে না? না বললে তো কিছু হবে না। আমাদের বাংলাদেশের সংসদ কেমনে জানবে যে সিংড়া একটা উপজেলা আছে, বিলের উপজেলা? এটা কেমনে জানবে? এটা আপনাদের প্রতিনিধি যাকে ভোট দিয়েছেন, এমপি বানাচ্ছেন, ও বলবে। এই এমপিদেরকে প্রতিনিধি বলা হয়। এইরকম কিছু প্রতিনিধি ওমর ফারুকের সামনে এসে একটা তালিকা পেশ করলেন। সেই তালিকার উপরে লেখা আছে অভাবী মানুষের তালিকা। কি মানুষের তালিকা? অভাবী মানুষের তালিকা। ওমর ফারুক তালিকা দেখলেন। তালিকা দেখার পরে 1 নম্বর অভাবী যার নাম দেখতেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আমির। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, সাঈদ ইবনে আমির আমার পরিচিত একটা নাম। 1 নম্বর অভাবীতে যার নামটা লেখা আছে, তোমরা বলো তো এইটা কোন সাঈদ ইবনে আমির? ইয়ামিনের প্রতিনিধিরা বলতেছে আমিরুল মুমিনিন 1 নম্বর যার নাম লেখা আছে অভাবীর তালিকায়, তিনি হলেন আমাদের ইয়ামিনের প্রধানমন্ত্রী। 1 নম্বর অভাবী যার নাম আছে তিনি হচ্ছেন ইয়ামিনের গভর্নর, প্রধানমন্ত্রী। ওমর ফারুক চমকে গিয়ে বলতেছেন, 1 নম্বর যদি ইয়ামিনের প্রধানমন্ত্রী অভাবী হয়, তাহলে তার পক্ষে কাজ কাম করা খুব কঠিন হবে। কারণ শুধু তিনি তো ইয়ামিনের গভর্নর নন, তিনি হলেন ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যখন সব সময় আল্লাহর ভয় আমাদের অন্তরে আমরা ধারণ করব, তখন বাংলাদেশের মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না। এটা সম্ভব হবে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইনে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে আমরা যে মাঝে মধ্যে আল্লাহর ভয় করি, সবসময় করি না, কারণ কি জানেন? একটাই কারণ, বাংলাদেশ আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে? এই কথাটা জোরে বলেন, যেটা সত্য সেটা বলতে আমাদের কোনো সমস্যা আছে? আমাদের বাংলাদেশকে আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে? কোন মানুষ মানুষের আইন পালন করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তার মৃত্যু হবে পশুর মৃত্যু, পশুর মতো সে মৃত্যুবরণ করবে। আর আল্লাহর আইন পালন করে যেই মানুষটা মৃত্যুবরণ করবে, সেই মানুষটা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। বর্তমানে আমরা কার আইন মানে মরতেছি? কার আইন? তাহলে আমাদের মৃত্যুটা কি হবে? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হয়তো এখন আপনারা বলবেন হুজুর তাহলে আমরা কি করব? আমরা যদি মানুষের আইন মানে মরা যায়, পশুর মতো আমাদের মৃত্যু হবে, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর দ্বীন দুনিয়াতে গালিব করার ব্যাপারে শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করে, এই বাংলাদেশে একদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআনের দল করে, তার আমলে যদি কোরআনের শাসন চালু না হয়, সে যদি মৃত্যুবরণ করে, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে
আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে যতদিন পর্যন্ত আল্লাহর আইনে বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত আল্লাহর দল আমাদের করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখন তো এটাও দেখবে যে আমরা কার দল করে মরতেছি। আমরা আল্লাহর দল করে মরতেছি না শয়তানের দল করে মরতেছি। মরার পরে তো মাশাআল্লাহ কবরে লাশ হওয়ার সময় বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে এলাকাতে কথা কয় কি না? হ্যাঁ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দেখছেন কি চালাক, কি চালাক! জেতা থাকতে করছে শয়তানের দল, আর মরার পরে কার দল? বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে এই লাশটাকে রাসূলের দলে উঠিয়ে দিলাম। और যা পিটন শুরু হয়ে, বুঝলেন? খালি মাটি দিয়ে তুই আসার পরে পিটন শুরু। এই তোর তোর তামসারা কি কইল? আল্লাহর নামে রাসূলের দলে তোরে উঠাই দিল। তুই জীবিত অবস্থায় কার দল করেছিস? আল্লাহর নবীর দল যদি না করে কবরে আসিস। এই যে মুনাফিকের কথা আমরা বলি ভাইজান, দল করতে হবে কার? করেন বা না করেন, এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? তাহলে ফেরেশতাগুলো আপনাদের সাক্ষী করার জন্য বলেন, দল করতে হবে কার? লিল্লাহি তাকবীর। অনেকে মনে করতেছে হুজুর একলা একলা ওয়াজ করতেছে, সামনে লোক নাই, এই জন্য একটু জোরে সোরে তাকবীর দেন। আপনারা সামনে আছেন না নাই? আছেন তো? বক্তাকে একলা না আরো লোক আছে? তাহলে একটু জবান খুলে দিবেন ভাইজান। আমার এলাকার দুই দল মানুষ আসতে কথা কয়। আমার কাহালো এলাকার একদল হলো মেয়ে মানুষ, এরা জোরে কথা কয় না, কারণ পর্দার খেলাফের ভয়, এই জন্য মেয়েরা জোরে কথা কয় না, আলহামদুলিল্লাহ। আর একটা হলো চোর। চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়, কারণ জোরে কথা বললে যদি ধরা পড়ে। তো আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তাহলে তাকবীর দিবেন তাকবীরের মতন। এক তাকবীরে আল্লাহ যেন জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। পারে কি পারে না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই স্লোগান চলবে না, ঘরে ঘরে না, সব জায়গায়। এর আগেও আপনাদের বলে দিয়েছি, স্লোগান হবে স্লোগানের মতন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। ওমর ফারুক ব্যক্তিগত তহবিল থেকে 1000 টাকা সাঈদ ইবনে আমেরের জন্য একটা খামের মধ্যে হাদিয়া দিলেন, আর প্রত্যেকটা অভাবী মানুষের জন্য বাজেট অনুযায়ী খাদ্য নির্ধারণ করলেন। ইয়ামিনের প্রতিনিধিরা যখন ইয়ামিনে ফেরত আসলো, আসার পরে ওমর ফারুকের পক্ষ থেকে 1000 টাকা যখন সাঈদ ইবনে আমেরের দিকে দেয়, সাঈদ ইবনে আমের বললেন, এটা কিসের টাকা? বলা হবে মানুষের 1 নম্বর তালিকায় আপনার নাম দেখে হযরত ওমর দয়া করে আপনাকে 1000 টাকা হাদিয়া দিয়েছে, এই টাকা আপনি গ্রহণ করেন, এই টাকা গ্রহণ করে আপনার অভাব মুক্ত জীবন গড়েন। সাঈদ ইবনে আমের ওই টাকার থলিয়া দেখে এত ভয় করলেন, বিষাক্ত সাপকে দেখে যখন মানুষ ভয় করে, ওই টাকাটা হাত দিয়ে স্পর্শ না করে বললেন, আমাকে তোমরা 1 নম্বর অভাবীর মধ্যে রেখেছো, কিন্তু 1 নম্বর সম্পর্কে তোমাদের জানা আছে? সমস্ত ইয়ামিনের প্রতিনিধিরা বলতেছে, 1 নম্বরকে তো আমরা চিনি না। সাঈদ ইবনে আমের বললেন, 1 নম্বরকে যদি ভুলে যাও তাহলে ইসলামকে তোমরা বুঝতে পারবা না। 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক। 1 নম্বর নাম কি আপনার বলেন তো? এই দুনিয়াতে যে 10 জন সাহাবীকে, সব সাহাবীরাই জান্নাতি। সব সাহাবীরা কি? এমনকি আমার সামনে আপনারা যারা কোরআন শরীফের ওয়াজ শুনতেছেন, আপনারাও জান্নাতি। হয়তো আমরা সার্টিফিকেট পাইনি, কিন্তু আমরা যে জান্নাতে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিশ্বাস নিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। এই হিসাবে আমরা সকলে জান্নাতি, তবে আমরা সার্টিফিকেট পাইনি। আমরা কি সার্টিফিকেট পাইছি? কিন্তু এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর আবু বকর।
2.5 বছর মদিনার খলিফা ছিলেন। কয় বছর? 2.5 বছর মদিনার খলিফা ছিলেন। আব্দুর রহমান তার একটা ছেলের নাম, আব্দুর রহমান ইবনে আবু বকর। একদিন মায়ের কাছে বায়না ধরলো, মা আমি একটু মিষ্টি খাবার চাই, মা একটু মিষ্টি খাবার চাই। মা এসে স্বামীর কাছে আব্দুর রহমান বাবা আবু বকরের কাছে বলতেছে, আপনার আব্দুর রহমান একটু মিষ্টি খাবার চাই। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এই মুহূর্তে মিষ্টি কিনে দেওয়ার মতন পয়সা আমার হাতে নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন এই বাংলাদেশের মতন 10টা দেশের খলিফা। সাল্লাল্লাহু বলেন। হ্যাঁ, আপনার বলেন তো সৌদি আরব বাংলাদেশের চাইতে কত বড়? আমরা তো মনে করি আমাকে দেশের প্রধানমন্ত্রী কিছু একটা হয়ে গেছে, কিছুই লয়। ম্যাপ খুলে দেখেন আমাদের দেশ দেখাই যায় না। আপনি বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশে খোঁজা লাগে, কিন্তু বাংলাদেশ কুটি গেল না। খুঁজতে খুঁজতে দেখা যায় এই কলমের একটা ফোঁটা দেওয়ার মতন একটা দেশের প্রধানমন্ত্রী হলো আমাকে প্রধান। তাই কি হলো রে? কি হয়েছে? এটা কোনো দেশ হলো কেন? রমজানের চাঁদ উঠলে যেই দেশে জিনিসপত্রের দাম বাড়ে, এটা কোনো দেশ হলো? এটা হলো ডাকাত। জোরে কোন কথা ঠিক না? এটা ডাকাত, ডাকাত। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, রোজার চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অর্ধেক হয়ে যায়। কারণ রমজান মাস তুই মুয়া কোনো মাস না, এই মাসটা হলো আল্লাহর কোরআন নাজিলের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। যে মাসে রহমত, বরকত, মাগফিরাত অবারিত আল্লাহ দরজা খুলে দেয়। আর এই বছর তো রমজান আসার আগেই যা জিনিসপত্রের দাম শুরু হচ্ছে ভাই, কি যে হবে, সব জিনিসের দাম বেশি। আমরা খালি সোয়াবিন তেল হিসাব করি, কারণ সোয়াবিন তেল না। আমি গত মাসে খড়ি কিনছি 200 টাকা মন, আজকে দেখলাম 300 টাকা মন। আমি বললাম কে ভাই এত বেশি কেন? সব বাড়তিছে, এটার দাম কমে। গরুর গোস্তের দাম কম না বেশি? সব জিনিসের দাম বাড়তি দিকে হয়েছে। রমজান মাস আসতেছে, আল্লাহ যেন রমজানের ওসিলায় সরকার কি করবে? আমাকে বর্তমান প্রধানমন্ত্রী তো বলেই দেয়, তা আমি কি করব? আমার করার কিছুই নেই। সিন্ডিকেট, সিন্ডিকেট এই দাম বাড়াচ্ছে কমাচ্ছে। সিন্ডিকেট ভাঙবার পারো না, খালি মৌলবি করে জেলের মধ্যে তোলো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি খালি মৌলানা গুলো ধরে জেলের মধ্যে থুচ্ছে। আর এই চোর টাকার বদমাশের কিছুই করবার পারতেছে না। এরা জিনিসের দাম খালি সমানে বাড়ায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এই মুহূর্তে মিষ্টি কিনে দেওয়ার পয়সা আমার হাতে নাই। এখন মায়ের মন ছেলের কাছে যে বলে, বাবা আব্দুর রহমান, তুমি যদি মিষ্টি খাবার চাও তাহলে প্রত্যেক দিন খাবার কমায়া দাও। তোমার সামনে যদি 6টা করে খুরমা খেজুর দেওয়া হয়, তাহলে 4টা করে খুরমা খেজুর খাও, 2টা করে বাঁচাও। পেটের ক্ষুধা পানি দিয়া ভরাও। আল্লাহ রাসূল বলেছেন, তোমার খাদ্য যদি কম থাকে, তুমি কম খাদ্য বেশি করে চাবাবা আর খালি গিলাসে গিলাসে পানি খাবা, তাহলে তোমার পেট ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যারা বেশি খায় ওরা কিন্তু পানি কম খায়। আসলে ক্ষুধা 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। তাহলে আপনার ক্ষুধাকে কয় ভাগ করা লাগবে? জোরে কোন কয় ভাগ? 1 ভাগ কি? 1 ভাগ খাদ্য, আর খাওয়া যাবে না। 3 ভাগের 1 ভাগ খাদ্য খাওয়া লাগবে, আর 1 ভাগ পানি পান করা লাগবে, আর 1 ভাগ ফাঁকা রাখতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যখন খাই, খাওয়ার সময় পানি খাওয়ার কথা আমাদের মনেই নেই। খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে আমরা নবীর সুন্নতের দোহাই দিয়ে বলি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবার চাই। মা বললেন, আব্দুর রহমান, প্রতি সন্ধ্যায় যদি 6টা করে খুরমা খেজুর তোমার বাজেটে পড়ে, তুমি 4টা করে খাও, 2টা করে বাঁচাও। এভাবে 1 সপ্তাহ বাঁচায় বাঁচায়া মায়ের হাতে যখন খেজুর গুলো দেয়, মা প্রতিবেশী একটা মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করে সেই দিরহামটা হযরত আবু বকরের হাতে দিয়ে বলতেছে, ওগো স্বামী, আপনার হাতে টাকা নাই, মিষ্টি কিনে পারতেছেন না, আমি 1টা দিরহাম আপনাকে দিলাম, এই 1টা দিরহাম দিয়ে আব্দুর রহমানের জন্য একটু মিষ্টি কিনে আনো। আবু বকর রাদিয়াল্লাহু 1টা দিরহাম হাতের মধ্যে নিলেন, বলে, আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান বলে, লব্বাইক, এই যে আমি হাজির আছি।
আবু বকর ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছেন। মা মনে করতেছে আমার ছেলেকে মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আব্দুর রহমানের হাতটা ধরে বাইতুল মালের দরজায় চলে আসলেন। মসজিদ নববীর পাশে বাইতুল মালের দরজায় এসে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা যারা মজলিস শুরা থেকে প্রতি সপ্তাহে আমার জন্য 10টা দিরহাম বাজেট করো, 10টা দিরহাম আমার সংসারের জন্য আমাকে বেতন দাও। এখন থেকে প্রতি সপ্তাহে 10টা দিরহাম লাগবে না, একটা দিরহাম আমারে কম দিলেই চলবে। এই ধরো একটা দিরহাম তোমরা ফেরত নাও। আব্দুর রহমান কান্দার বলে, বাবা এই একটা দিরহাম আমি 7 দিন ধরে কম খেয়ে খেয়ে বাসায় একটা দিরহামের খেজুর বিক্রি করে পাইছি বাবা, শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য। আবু বকর ছেলের কপালে চুমা দিয়ে বললেন, বাজান 7টা দিন যদি কম খায়া বাঁচা যায়, তাহলে আমি তোমারে ওসিয়ত করলাম, আমি তোমারে নসিহত করলাম, যতদিন তুমি জীবিত থাকবা জান্নাতের ফল খাওয়ার জন্য তুমি কম করে খাবা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না। তুমি কম খাইয়া খাইয়া যদি তোমার জীবনকে ধারণ করতে পারো, আল্লাহ তোমার কলিজার মধ্যে এমন একটা ভয় দিবে, যে ভয়টা সব সময় হাক্কা তুকাতিহি তোমার আমলের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা চিরস্থায়ী আখিরাত তোমার জন্য সুন্দর করে সাজায়া দিবে। সাইদ ইবনে আমের বলেন, আবু বকর রাদিয়াল্লাহু 1 নম্বর অভাবের মধ্যে থাকার পরেও যার সন্তানকে মিষ্টি খাওয়ায় নাই, তোমরা সে আবু বকরকে ভুলে গিয়েছো, যার কারণে আমার নাম 1 নম্বরের মধ্যে রেখেছো। আমি 1 নম্বর নই রে, 1 নম্বর হলেন আবু বকর। সুবহানাল্লাহ কবেন না? 1000 আশরাফি যে টাকা হযরত ওমর তাকে হাদিয়া দিয়েছিলেন, সেই টাকা তিনি জনগণের মধ্যে বন্টন করে দিলেন, জনগণের মধ্যে বন্টন করে দিলেন। প্রতিনিধিরা বললেন যে আপনি জনগণের মধ্যে বন্টন করে দিয়া আপনার বাড়ির মধ্যে যখন যাবেন অভাব এসে আপনাকে গ্রাস করবে। সাইদ আমের বললেন, নেতা যদি হও তাহলে বন্টন করার মধ্যেই শান্তি আছে, ভোগের মধ্যে কোনো শান্তি নাই। আজকে আমাদের বাংলাদেশের নেতারা খাওয়ার মধ্যে শান্তি আছে, বাঁটার মধ্যে শান্তি নাই। সাইদ ইবনে আমির ওই 1000 টাকা জনগণের মধ্যে বন্টন করে দিলেন। পরের বছর প্রতিনিধিরা ওমর ফারুকের কাছে ওই মানুষের তালিকা দিলেন। ওমর ফারুক তাকায় দেখে 1 নম্বরে সাইদ ইবনে আমিরের নাম। তিনি একটু রাগ করে বললেন, গত বছর তোমাদেরকে 1000 টাকা দিয়েছিলাম, তাকে কি তোমরা টাকাটা দেওনি? যদি 1000 টাকা তোমরা তাকে দাও, তাহলে এবছরও 1 নম্বরে কেমনে থাকে? প্রতিনিধিরা বললেন, আমিরুল মুমিনিন 1000 টাকা হাদিয়া যেটা দিয়েছিলেন তাকে দিয়েছিলাম, কিন্তু সে গ্রহণ করেছে নিজের জন্য নয়, বরং জনগণের মধ্যে বন্টন করে তিনি শান্তি পায়। ওমর ফারুক বললেন, আমি ইয়ামিনে যাব, আমি ইয়ামিনে যাব, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় সব সময় যে মানুষটা করে তাকে এক নজর দেখার জন্য যাব। প্রতিনিধি ফিরে এসে ইয়ামিনে ঘোষণা করলেন, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ইয়ামিনে আসতেছে। ওমর ফারুক যেদিন ইয়ামিনে গেলেন, হাজার হাজার মানুষ তাকে সাদর সম্ভাষণ জানায়। বিশাল একটা স্টেজ করা হয়েছে। ওই স্টেজের উপরে হযরত ওমর যখন দাঁড়ায় বলতেছে, রে ইয়ামিনের জনগণেরা, আমি ইয়ামিনে আসতেছি আর তোমরা আমাকে সম্বোধন দেওয়ার জন্য হাজার হাজার মানুষ একত্র হয়েছে। আমি তোমাদের কাছে জানতে চাই, যাকে এক নজর দেখার জন্য মদিনা থেকে আমি ইয়ামিনে এসেছি, সেই তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোন জায়গায়? আমি তোমাদেরকে দেখার জন্য আসি নাই, আমি যাকে এক নজর দেখতে চাই সেই প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোন জায়গায়? হাজার হাজার মানুষের ভিতর থেকে ইয়ামিনের প্রধানমন্ত্রী 2টা হাত তুলে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। সরল হবেন না? ভোট দেওয়ার আগে জনগণের কাছে থাকে, ভোট পাওয়ার পরেও থাকে। আপনাদের কি মনে হয়, সাইদ ইবনে আমির কি সাবেক প্রধানমন্ত্রী না বর্তমান প্রধানমন্ত্রী? এ কথা কয় না, সাবেক না বর্তমান? ওমর ফারুক যখন বলতেছে তোমাদের প্রধানমন্ত্রী
সাইদ ইবনে আমির কোন জায়গায় জনগণের মাঝখান থেকে দুই হাত তুলে বলতেছে, এই আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। যারা প্রকৃত নেতা হবে তারা সব সময় জনগণের ভিতরেই থাকবে। জোরে জন কথা ঠিক কিনা? আর যারা ভেজাল নেতা, এরা ভোটের আগে জনগণের কাছে আসবে। ভোটের আগে যে ভোট পাবে তখন আর খুঁজে পাওয়া যাবে না। আমি দেখছি কিছু তো নাকি ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো না, আরে বাবা, প্রত্যেকটা মাহফিলে বক্তাক বসে থুয়া, বক্তাক তেজত বসে থুয়া এই চেয়ারম্যান প্রার্থীরা 8 ঘন্টা বক্তব্য দিছে। বক্তাক বসাত হতে, কোরআনক বসাত হতে, কোরআনক বসাত হতে তো থাক। আবার দুই এক জায়গায় যাই দেখবেন আমরা হয়তো কোরআন দিয়ে আলোচনা করতেছি, আমাদেরকে থামায় দিয়া ওদেরকে মাইক দিল। আপনারা বলেন তো, কোরআন থামায় কাউকে যদি মাইক দেয় এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হ্যাঁ জোরে কন, এটাকে সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আজকে আমাদের বাংলাদেশে এরকম হয় না? একের থামায় তুই 8 ঘন্টা ধরে বক্তব্য দিল। হাইরে চেয়ারম্যান প্রার্থীরে, চেয়ারম্যানের ভোট হয়ে গেল, পাশের গ্রামে ওয়াজ করতে গেলাম, একটাও নাই। আমি বললাম, ভাইরে সবাই নাই ফেল মারছে, যেটা নতুন চেয়ারম্যান হলো তার খবর কি? বলে হুজুর ভোটের আগে আসছিল, ভোটের পরে আর নাই। ভোটের পরে আর নাই, একটু মনোযোগ দেবেন। সাইদ ইবনে আমির বর্তমান প্রধানমন্ত্রী জনগণের মাঝখান থেকে দুই হাত তুলে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। ওমর ফারুক বললেন, আমি মদিনা থেকে শুধু তোমাকে এক নজর দেখার জন্য আইছি ভাই, তুমি জনগণের মাঝখান কেন? তোমাকে আমি একটু টেজের উপরে নিতে চাই, তোমার সঙ্গে একটু কোলাকুলি করতে চাই। সাইদ বিন আমিরকে যখন হযরত ওমর টেজের উপরে ডাকতেছে, এমন সময় জনগণ বলে, আমির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীকে আপনি অত্যন্ত ভালোবেসে তাকে বুকের সঙ্গে বুক মিলাবার চান, কিন্তু আপনি কি জানেন আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে মানুষটা অভাবী মানুষের 1 নম্বরের তালিকায়, যেই মানুষটা 1000 টাকা পাইয়ে গরিবদের মধ্যে বন্টন করে দেয়, সেই মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, এটা কোনোদিন বিশ্বাস করা যায়? হ্যাঁ, অভিযোগের মধ্যেও কম বেশি আছে। আজকে আপনাদের বাংলাদেশে চোরের বিরুদ্ধে অভিযোগ না আলেমের বিরুদ্ধে অভিযোগ? আরে ভাই একটু জোরে কন, চোরের বিরুদ্ধে আছে। আমাদের বাংলাদেশে চোর, ডাকাত, বাটপার, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। পরিমণি বিয়ে হওয়ার আগেই বাচ্চার ঘোষণা দিল। আমাদের বাংলাদেশে একটা মেয়ে মানুষ আছে না, পরিমণি, ও বলতেছে আমার পেটে বাচ্চা। আরে একটা সাংবাদিক যাই বলো না যে আপনার পেটে বাচ্চা কিভাবে আসলো? কিছুদিন পরে পরিমণি গায়ে হলুদ, পেটে বাচ্চা ঘোষণা পরে, তারপরে কি হলুদ? গায়ে হলুদ। তার কিছুদিন পরে বিয়ে। আপনার বলেন কি এটা সিধা না উল্টা? আগে গায়ে হলুদ হবে, তারপরে বিয়ে হবে, তারপরে বাচ্চা হবে। আর পরিমণি আগে বাচ্চার কথা, তারপরে হলুদের কথা, তারপরে বিয়ের কথা। হায় হায়। এরপরেও একটা জালেম সাংবাদিক পরিমণিকে প্রশ্ন করে নাই যে আপনি বিয়ে হওয়ার আগে বাচ্চা কেমনে আসলো? আর বাংলাদেশের মামুনুল হক বউ নিয়ে ঘুরতেছে, তখন এই শালা জালেম সাংবাদিক বলতেছে এইটা কি আপনার আসল বউ? মামুনুল হক বলল আল্লাহর শপথ করে বলতেছে আমার বউ। তখন বলে দেখি কাবিন, দেখি কাবিন। আপনার বলেন তো বাংলাদেশের কোন স্বামী বউ আর কাবিন দুটো একসাথে নিয়ে ঘরে? হ্যাঁ, কতক্ষণ ঘরে? আমাদের বাংলাদেশ অভিযোগ, যত অভিযোগ আলেমদের বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে, খারাপের বিরুদ্ধে কোন অভিযোগ। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে মানুষটাকে 1 নজর দেখার জন্য আমি মদিনা থেকে ইয়ামিনে আসলাম, আর সেই মানুষটার বিরুদ্ধে 4টা অভিযোগ। হতে পারে এরকম এসে একজন মুসল্লি বলতেছে, হুজুর হুজুর, ইমামকে বলতেছে এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। ইমাম সাহেব বলতেছে কিসের অভিযোগ? বলে অভিযোগ হলো প্রতিদিন ফজরের নামাজ পড়তে আসার সময় আমার জানলাত আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম কয়ে আমার ঘুম ভাঙা দেয়। এর বিরুদ্ধে আমার অভিযোগ। আপনার বলেন তো এটা কি বিরুদ্ধে? যে আযান শোনার পরেও চেতন পায় না, একটা লোক আর জানলার কাছে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, এটা কি খারাপ অভিযোগ না ভালো অভিযোগ? ও যদি আসসালাতু খায়রুম মিনান নাওম না বলতো, মুয়াজ্জিন আযান দিয়ে তুমি মসজিদে আসতে পারতা না। বরং তোমার জন্য তো ভালোই করেছে। জামাই শাশুড়ির কাছে অভিযোগ করতেছে, জামাই শাশুড়ির কাছে শ্বশুরের বিরুদ্ধে।
আম্মা আব্বা জোর করে আমাকে চা খাওয়াইছে, জোর করে আমার ডাব খাওয়াইছে, জোর করে আমাকে মিষ্টি খাওয়াইছে। আমার শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করলাম, শাশুড়ি কি রাগ করবে না খুশি হবে? খুশি হবে, কারণ এটা শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে না, বরং শ্বশুর জামাইকে সম্মান করেছে। ওমর ফারুক চিন্তা করতেছে এইরকম অভিযোগ হইতে পারে, তাই বললেন, রে সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে জনগণ যে 4টা অভিযোগ করতে চায়, আমি কি অভিযোগগুলো শুনবো নাকি? সাইদ ইবনে আমের বলতেছে, আমি জানি না, এমন ভাবে চলার পরেও আমার বিরুদ্ধে জনগণের অভিযোগ থাকতে পারে, এটা আমি জানি না। তবে যদি সত্যি অভিযোগ থাকে, আপনি অভিযোগগুলো শুনতে পারেন। ওমর ফারুক বললেন, তোমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে তোমাদের অভিযোগগুলো, 4টা অভিযোগ একটু আমার কাছে বলো। ইয়েমেনের জনগণ বলতেছে, 1 নম্বর অভিযোগ হলো, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কার্যালয়ে দেরি করে আসে। প্রতিদিন কার্যালয়ে আসে, কিন্তু দেরি করে আসে। মনে করেন আসা লাগবে 10টায়, কিন্তু কোনোদিন 10:30টা, কোনোদিন 11টা, এরকম সময় মতো আসে না, বরং দেরি করে আসে। ওমর ফারুক বললেন, 2 নম্বর অভিযোগ কি? সমস্ত জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো, হঠাৎ একদিন কার্যালয়ে আসেই না। আস্তে আস্তে দেখা যাচ্ছে একদিন তিনি হঠাৎ কার্যালয়ে কাজ করতে আসে নাই। 3 নম্বর অভিযোগ হলো, আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে কাজ করতে করতে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, কানতে কানতে বেহুশ হয়ে যায়, মনে হয় তার মির্কি ব্যারাম আছে। হঠাৎ কাজ করতে করতে গোটা দেহ থরথর করে কাঁপে, কানতে কানতে বেহুশ হয়ে যায়। 4 নম্বর অভিযোগ হলো, আমাদের প্রধানমন্ত্রী রাত্রে বেলা যখন ঘরের মধ্যে ঢোকে, আমরা শত বিপদ আপদ মুসিবতে যদি তার দরজায় ডাকাডাকি করি, কোনোদিন আমাদের জন্য দরজা খোলে না। ওমর ফারুক বললেন, রে ইয়েমেনের জনগণেরা, তোমরা যে তোমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 4টা অভিযোগ করলা, প্রত্যেকটা অভিযোগই তো মারাত্মক, কিন্তু এখন সে যদি বলে অভিযোগগুলো মিথ্যা, আমি তার কথাই বিশ্বাস করব, তোমাদের কথা বিশ্বাস করব না। কারণ এখন পর্যন্ত সাইদ ইবনে আমের উপর আমার এত মহব্বত, হাজার হাজার জনগণের কথা বিশ্বাস না করে বরং তার কথাই বিশ্বাস করব। দেখি তোমাদের প্রধানমন্ত্রী কি বলে। ওমর ফারুক বললেন, সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এই অভিযোগগুলো কি তুমি স্বীকার করো? অভিযোগগুলো কি সত্য নাকি? সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি বিচারক হইতেন, আপনি যদি বিচারক হইতেন, আপনি ছাড়ার কোনো বিচারক নাই, তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা, কারণ আপনার কাছে আমরা পার পেয়ে যাইতাম। কিন্তু আপনি তো আসল বিচারক না, আসল বিচারক হল আমার আল্লাহ। আপনার কাছে মিথ্যা বলে লাভ হবে না, কারণ আল্লাহর কাছে ধরা পড়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, সবাই বলেন, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। শেষ বিচার বলতে আপনারা কার বিচার বুঝতেছেন? কথা কয় না। আমাদের বাংলাদেশে বিচার আছে না নাই? জজ কোর্টে বিচার চাইছেন, বিচার আপনার বিপক্ষে গেছে, আপনি বলতেছেন হাইকোর্ট আছে রে, হাইকোর্টে আপিল করছেন, হাইকোর্টও আপনার বিপক্ষে রায় দিছে, তখন আপনি বলতেছেন সুপ্রিম কোর্ট আছে রে, সুপ্রিম কোর্ট আপনার বিরুদ্ধে রায় দিল, তখন কি করবেন? তখন আপনি বলবেন, ভাই এই দেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার নয়, তোর বিচার আল্লাহ করবি রে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা শেষে কাক বিচার দেই? আল্লাহ। তার মানে কি শেষ বিচার, এরপর আর কোনো বিচার নাই। আমাদের বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে, এগুলো কি বিচার? আরে এগুলো একটাও বিচার না, এগুলো বিচারের নামে অবিচার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আজকে খারাপ মানুষগুলো জামিন পায়, আর আলেমগুলো বিনা অপরাধে জেলখানায়, একটারও জামিন নেই। আমি এই বিচারের কথা বলতেছি না, আমি বলতেছি শেষ বিচার। জোরে বলেন কোন বিচার? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের বিচারটা কিরকম এর আগেও আপনাদের বলেছি। ওই যে ন্যাংরা, নাম শুনতে খারাপ, ন্যাংরা আম, আসলে কি ন্যাংরা খারাপ আম?
আর একটা বার আছে হাড়ি ভাঙ্গা, ধরে কোন কি ভাঙ্গা? আমি কই এগুলো একটা আমের নাম হলো, কিন্তু খাবার গেলে সেই স্বাদ। তা আমাদের বগুড়া কাহালুতে এরকম ন্যাংরা ন্যাংরা আমের একটা বাগান করছে, ন্যাংরা আম লেখা দিয়েছে ন্যাংরা আমের বাগান, ন্যাংরা। 5-6 বছর গাছগুলো তদারকি করে এত সুন্দর আম ধরেছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আমের সাইজ কিরকম, মানে এখন আম পাড়বে আর বিক্রি করবে। কিন্তু যাই দেখ এক ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক রাগ করে বলে, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। এই তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবার তো খোঁজা লাগবে না। ওই দেখেন আর এক গাছত আছে, তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে। বাগানের মালিক নিচে বসে কান্দের, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? বিচার দিবেন কার কাছে? ওই সব বিচারক এখন চোরের ভূমিকা পালন করতেছে। কথা কন না কেন ভাই রে? কথা কথা কওয়া যায় না। মদের ফ্যাক্টরির মধ্যে পরিমণি ধরা পড়লো, তাকে জামিন দিল। অথচ বাংলাদেশ সরকার মাদক মুক্ত বাংলাদেশ চায়, ধরে কোন চাই কি চায় না? তাহলে পরিমণির তো 2-4 বছর জেল হওয়ার কথা। অথচ বিচারপতিরা বলল, আপনাকে রিমান্ড দিয়ে আমরা ভুল করছি মা, রিমান্ডে ভুল করছে। আর আলেমদেরকে মাসের পর মাস রিমান্ড দিচ্ছে, ধরে কথা কর না হ্যাঁ? এলে বিচার। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আয় সেদিন বুঝবি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি। কবরে যাওয়া লাগবে না? কথা কান না কেন? যাওয়া লাগবে না? বিচার আছে না নাই? জোরে কর আছে না নাই? সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, আপনি যদি মূল বিচারক হইতেন তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না। আসল বিচারক হলো আমার আল্লাহ। তাহলে আল্লাহকে ফাঁকি দিয়ে আপনার কাছে আমি অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারবো না। বরং আমার বিরুদ্ধে ইয়েমেনের জনগণ যে 4টা অভিযোগ করেছে, প্রত্যেকটা অভিযোগ সত্য। ওমর ফারুক বললেন, তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসো কেন? তুমি একজন প্রধানমন্ত্রী হইয়া তুমি যদি কার্যালয়ে দেরি করে আসো, তাহলে জনগণ তোমার অধীনে কেমনে থাকবে? তুমি যদি দায়িত্ববান না হও, তুমি যদি দায়িত্ব পালন না করো। প্রধানমন্ত্রী হয়ে ঠিক মতো আসে না, সময় দিয়েছে 4টায় মিটিং হবে, 4টার সময় লক্ষ লক্ষ মানুষ বসে আছে, 4টা 5টা 6টা বাজে যাচ্ছে, প্রধানমন্ত্রী আসতেছে না। আপনার বলেন তো জনগণ কি তখন মনে মনে রাগ করবে না? কতক্ষণ রাগ করবে না? তো প্রতিদিন কার্যালয়ে যে 10টার সময় আসতে হয়, তুমি 10টায় না এসে দেরি করে কেন আসো? সাইদ দামের বলে, আমির আল মুমিনিন, আমি কার্যালয়ে ইচ্ছা করে দেরি করে আসি না। আমি ইচ্ছা করে দেরি করে আসি না। আমার কার্যালয়ে দেরি করে আসার পিছনে কারণ হলো, আমি যখন যুবক ছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি যখন যুবক ছিলাম তখন মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে। একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে। আমি একজন যুবক, একটা বুড়ো মানুষের কান্না দেখে আমার মন সইল না। কারণ বুড়ারা যখন কান্দে, যুবকেরা তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখনকার যুবকেরা যাবে? এখনকার যুবকেরা যে ব্যস্ত, দেখবেন 4টা যুবক যদি রাস্তার থাকে, আপনি তাকায় দেখবেন 4 জনই কিন্তু এরা কোনো গল্প করতেছে না, এরা ফেসবুক শরীফ মোনাজাত করতেছে। ফেসবুক হাতের মধ্যে এরকম দিয়ে খালি এই করতেছে। সবসময় ফেসবুক নিয়ে যুবকেরা ব্যস্ত থাকে। 2 যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে 2 বুড়া গল্প করতেছে। এক বুড়া বলতেছে, তোর 2-এর খবর কি? 2-এর খবর। বুড়া বলতেছে, কাছে কাছে। এই বুড়া আবার বলে, তোমার 2-এর খবর কি? বলে, জোরে জোরে। আবার জিজ্ঞাসা করে, তোমার আর 2-এর খবর কি? বলে, 3 হয়ে গেছে। প্রথম বলেছে 2-এর খবর কি?
দুইয়ের খবর কি বলে কাছে কাছে, তারপরে দুইয়ের খবর কি কয় জোরে জোরে, তারপরে দুইয়ের খবর কি কয় 3 হয়ে গেছে। দুই যুবক কয় এই দুই বুড়া পাগলা নাকি, এ কি গল্প করে। এক যুবক বলতেছে চলো যাই তো, কাছে যাই শুনি তো, আমরা তো দূরে থেকে শুনলাম, একটু কাছে যাই। তারা দুই যুবক বুড়াটার কাছে এসে বলতেছে ও দাদা ভাইরা, আপনারা কি গল্প করতেছেন? দুইয়ের খবর কাছে কাছে, তার মানে কি? বলে কাছে কাছে মানে দুই চোখের খবর, আর দূরে দেখতে পাই না ভাই, এখন কাছে কাছে একটু দেখতে পাই। বলে আর দুইয়ের খবর জোরে জোরে, তার মানে কি? বলে কান এত দুর্বল হয়ে গেছে, আস্তে করে শুনি না, জোরে জোরে বলে শুনি। বলে আর দুইয়ের খবর 3 হয়ে গেছে, বলে 2 পায়ে আর হাঁটতে পারি না, এখন লাঠি হাতে নিয়ে হাঁটতে হয়, তাহলে 2 3 হয়ে গেছে। দুইয়ের খবর জোরে জোরে আর দুইয়ের খবর কাছে কাছে। দুই যুবক কান্দার বলে মুরব্বি, আপনারা কাছে না আসলে এই আসল খবর আমরা পাইতাম না। তাহলে যুবকদেরকে মাঝে মধ্যে বুড়া মানুষের কাছে যাওয়ার দরকার আছে না নাই? একটা বুড়োর কাছে গিয়ে বলেন দাদা আপনার খবর কি? তখন দেখবেন দাদা চোখের পানি বের করে বলতেছেন, মিশে হে মায়াই বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তা কিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সাইদ ইবনে আমের বলে আমির আল মুমিনিন, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পিছনে কারণ হলো আমি যখন যুবক ছিলাম মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখি চৌরাস্তা বোঝেন না, চারদিকে 4টা রাস্তা গিয়েছে, ওই রাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কান্দে। ওই বুড়াটার কান্দন দেখে আমি সান্ত্বনা দেওয়ার জন্য, কান্দেন কেন? মুরবি বলতে যে কান্দার কারণ হলো আমার সেই মেয়েটা এখন যুবতী হয়েছে। আল্লাহ নবী বলেছেন ছেলে মেয়েরা যখন বড় হবে তখন বিয়া দিতে দেরি করা যাবে। 3টা কাজ আপনারা তাড়াতাড়ি করবেন, 3টা কাজ। 1 নম্বর কাজ হলো ছেলে মেয়েরা যখন বিয়ের বয়স হবে তখন দেরি করা যাবে। কত বয়স? সরকারি একটা হলো 22 আর মেয়েদের হলো 18, এটা হলো সরকারি। আচ্ছা সরকারি যদি ছেলেদের 22 হয় মেয়েদের 18 হয়, তাহলে দরকারি বয়স কখন? দরকারি একটা হলো দরকারি, একটা হলো সরকারি। এই যে একটা যুবক মুচকি মুচকি হাসতেছে, আসলে দরকারি কখন? একটা হলো দরকারি, একটা হলো সরকারি। আজকে বাল্য বিয়ে বন্ধ করা হচ্ছে ঠিক আছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করা হয়নি। ক্লাস 3-র ছেলে ক্লাস 2 এর মেয়ে বার হয়ে গেছে, ক্লাস 3-র ছেলে ক্লাস 2 এর ছাত্রী না বার হয়ে গেছে। এর নাম কি প্রেম? বাল্য প্রেম। বাল্য প্রেম বাংলাদেশে বন্ধ আছে। সরকার যদি বলতো বাল্য বিয়ে শুধু বন্ধ নয়, বাল্য প্রেম বন্ধ করতে হবে, প্রত্যেক ছেলেদের জন্য আলাদা স্কুল, মেয়েদের জন্য আলাদা স্কুল, ছেলেদের জন্য আলাদা কলেজ, মেয়েদের জন্য আলাদা কলেজ, ছেলে এবং মেয়ে একসঙ্গে লেখাপড়া করতে পারবে না, ভিন্ন ভিন্ন শিক্ষালয় হতে হবে। এটা সরকারের দায়িত্ব আছে না নাই? দরকার আছে না নাই? একই জায়গাতে আলাদা পড়া, একই জায়গায় ছেলে মেয়ে লেখাপড়া করে, প্রেম করে, 14ই ফেব্রুয়ারি পালন করে। আর বাল্য বিয়া খালি বন্ধ করলে হবে না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। মাদক মুক্ত বাংলাদেশ চায়, আবার 21 বছরে মদের লাইসেন্স দিবার চায়। মাদক মুক্ত বাংলাদেশ সরকার করবে, আবার 21 বছরে মদের লাইসেন্স দিবে। 100 লাইসেন্সধারী যদি কোনো এলাকার থাকে তাহলে ওই জায়গায় মদের দোকান দেওয়ার একটা পারমিশন দিবে। একই মুখে 2 কথা কইলে হবে না, একটা কথার মধ্যে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। সাইদ ইবনে আমের বলতেছেন আপনার যুবতী মেয়েকে বিয়ে দিবেন, তাহলে এখানে কান্দার কারণ কি? মুরব্বী বলতেছে আমার মেয়েটা যুবতী হয়েছে, কিন্তু আমার মেয়ের সর্বনাশ হলো জন্মের সময় সে লুলা হইয়া জন্মেছে। জন্মের সময় প্রতিবন্ধী, প্রতিবন্ধী বোঝেন না? 2টা পাও লুলা, 2টা হাতও লুলা, কিন্তু আমার মেয়েটা যুবতী হয়েছে। এমন লুলা পঙ্গু যুবতী মেয়েকে আমি কেমনে বিয়া দিব? আমার এই মেয়েটাকে কে বিয়ে করবে? এই জন্য রাস্তায় কাঁদতেছি। আমার কান্না দেখে যদি কোনো যুবকের দয়া হয় তাহলে তার কাছে আমার মেয়েটাকে আমি বিবাহ দিবার চাই। সাইদ ইবনে আমের বলেন ও মুরব্বী,
আমাকে দেখে কি আপনার পছন্দ হয়? যদি পছন্দ হয় তাহলে আমার সঙ্গে আপনার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে দিবার পারে। আমির আল মুমিনিন সেই লুলা পঙ্গু মেয়েটাকে আজ 5 বছর আগে আমি বিয়ে করেছি। বিয়ে করার পরে আমার বউটা লুলা পঙ্গু হতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে সে কোনো লুলা না, পঙ্গু না। তার হাত পঙ্গু, পা পঙ্গু, কিন্তু পেট মাশাআল্লাহ সুবহানাল্লাহ কোন। মানে সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে সে লুলা পঙ্গু না। এই 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দিয়েছে। কয় সন্তান? 5 বছরে আমি 3টা সন্তানের বাবা হয়েছি। এখন আমি ইয়ামিনের প্রধানমন্ত্রী, কিন্তু আমার 3টা মেয়ের দেখাশোনা আমার বউ কেমনে করবে? আমার বউটা হলো লুলা। আমার কোনো চাকর চাকরানি পালার মতন সম্পদ আমার নাই। সাইদ ইবনে আমির তো হলো একটা প্রদেশের গভর্নর, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের জীবনী পড়ে দেখেন। তিনি জুমার দিনে যখন খুতবা দিতে যাবেন, এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, বাইতুল মাল থেকে আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিলেন, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওয়াজ আমরা শুনব। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর একটু লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আর মুসল্লি বাধা দিয়ে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমরা খুতবা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে দিয়ে কান্না শুরু করে দিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিন নতুন পাঞ্জাবি না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় কোথায় পাবো, যেটা আমাকে বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে। আমারটা আর আমার বাবারটা মিলে আব্বা সারা রাত লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে তোমাদের খুতবা দিতে চাই। লিল্লাহে তাকবীর। অর্ধ পৃথিবীর খলিফা তার সন্তানের কাপড় করজ নিয়ে নিজে লম্বা জুব্বা বানাইছে। আর সাইদ ইবনে আমির হলো একটা ইয়ামিনের প্রধানমন্ত্রী, বলতেছে, আমির আল মুমিনিন, আমার কোনো চাকর বাকর নাই। আমি নিজে সকালবেলা জবের আটার খামির দিয়ে রুটি তৈরি করে সেই রুটি আমি আগুনে তা দিয়ে ভাজি, সেই রুটি আমার সন্তানদেরকে খাওয়ায়, আমার লুলা পঙ্গু বউকে খাওয়াই। এইগুলো সংসারের কাজ করতে করতে আমার একটু সময় বেশি লাগে, এই জন্য কার্যালয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। হাজার হাজার ইয়ামিনের জনগণেরা চিৎকার করে বলতেছে, ইয়ামিন আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির এইরকম কষ্টের মধ্যে তার জীবন পরিচালনা করতেছে। এটা যদি আমরা আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ আমরা করতাম না। সোনাল্লাহ কন্যা খেন, এটা যদি আমরা আগে জানতাম, তার ঘরের ভিতরে এইরকম কষ্ট, এইরকম বিপদ, সে একটা পঙ্গু অসহায় মেয়েকে বিয়ে করে তার সন্তানদেরকে লালন পালন করে কাজ কাম করে, সকালবেলার আসতে একটু দেরি হয়ে যায়, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে আমরা কোনোদিন 1 নম্বর প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে এই অভিযোগ আমরা করতাম না। ওমর ফারুক বললেন, তাহলে সর্বসম্মতিক্রমে 1 নম্বর অভিযোগকে উইথড্র করা হলো। এখন বলো 2 নম্বর অভিযোগ, তুমি হঠাৎ একদিন কার্যালয়ে আসো না, তো দেরি করে আসো ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন কার্যালয়ে না আসার পিছনে কারণ কি? সাইদ ইবনে আমির বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি যেই কাপড় পরে আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার গোটা বাড়িতে আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে আমি কার্যালয়ে আসতে পারি। আর যে কাপড় আছে সেই কাপড় পরে বাড়িতে থাকা যাবে, কিন্তু কার্যালয়ে আসা যাবে না। কারণ মানুষের সামনে আসতে গেলে সুন্দর একটা পোশাকের দরকার আছে না নাই?
মানুষের সামনে আপনি একা একা বাড়িতে থাকেন, আপনি গামছা পরে থাকেন, লুঙ্গি পরে থাকেন, যা ইচ্ছা পরেন, বাড়িতে আপনি আছেন, ঘরের মধ্যে আছেন, কিন্তু যখনই জনগণের মধ্যে আসবেন, আল্লাহর কোরআনে বলা হয়েছে লিবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরো যে পোশাক তোমার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় ধারণ করবে। আল্লাহর ভয় ধারণ করার পোশাক আছে না নাই? আপনারা বলেন তো সেটা কোন পোশাক? সরাসরি কইছে ভাইজান, আসলে কথাটা একদিক দিয়ে ঠিক। আজকে হিন্দুরাও কিন্তু পাঞ্জাবি পরে। আপনার বলেন তো হিন্দুরা পাঞ্জাবি পরে না? কতক্ষণ পরে কে পরে না? ইহুদি খ্রিস্টানরাও কিন্তু পাঞ্জাবি পরে, আর শার্ট প্যান্ট এরা তো মাশাআল্লাহ এটা সবাই। কিন্তু আপনারা বলেন তো কোন হিন্দুকে আপনারা জুব্বা পড়তে দেখছেন? এই পাঞ্জাবি পরে তারা পেশাব করবার দেয়, এর আবার কোনা কিন্তু সামাল দেওয়া লাগে, মানে এই কোনা টানে এইদিকে রাখি, এই কোনা হয়তো পড়ে দেবে। কিন্তু যারা জুব্বা পরে পেশাব করা যায় ওরকে কোনা সামলান লাগে, কতক্ষণ কোনা সামলান লাগে, খালি এইরকম ধরে খেলে একটা বান্ধন দিবি, দিয়ে মরদ পেশাব করি পায়খানা করবি, কোনো টেনশন নেই। আর যখন নামাজ পড়তে গেল হঠাৎ কোনো কারণে যদি লুঙ্গি ফাটে যায়, লুঙ্গি যদি পিছন দিকে ফাটে, পাঞ্জাবি বাতাসে উড়া হয়তো ফাটা দিয়া দেখা যাবে, কিন্তু যারা জুব্বা পরবে তাদের ভিতরের কেউ কিছু জানতে পারবে না। এই জন্য লেবাসুত তাকওয়া বলতে এই পোশাকটাই আল্লাহ নবী বেশি পছন্দ করেছেন। এই পোশাক লেবাসুত তাকওয়া, এই একটা মাত্র জুব্বা ছাড়া আমার আর কোনো জুব্বা নাই, যে পোশাক পরে আমি কার্যালয়ে আসতে পারি। সাইদ ইবনে আমের বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমি মাসে একদিন বাজার করি মাসে একদিন। আপনি হয়তো মনে করতেছেন যেদিন কার্যালয়ে আমি আসি না সেদিন সারাদিন আমি বাজার করি, তাও কিন্তু না। কারণ আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা কোনটা? বাজার। ধরে গান সবচাইতে খারাপ জায়গা, আর সবচাইতে ভালো জায়গার নাম কি? মসজিদ। সবচাইতে ভালো জায়গার নাম হলো এই কোরআনের মাহফিল। দেখবেন আজকে হাট বাজারে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, অথচ আল্লাহর ঘর মসজিদে যাওয়ার পরে ঘড়ি দেখা রোগ ধরে। ঘড়ি দেখা রোগ বোঝেন না? খালি ঢোকার পর থেকে দেখবেন কিছুক্ষণ পরপরই ঘড়ি দেখে। 5 মিনিট পরে আসরের জামাত হবে, উনি তো প্রতিদিন আকামত দিলে ঢোকে, আজকে কি তালে দিয়ে আগে ঢুকছে আল্লাহ ভালো পান। ঢোকার পর থেকে ঘড়ি দেখে বেড়ানো শুরু হয়ে গেছে। নিজের ঘড়ি দেখে দেওয়াল ঘড়ি মসজিদে দেখতেছে, তারপরে পাশের লোকটাকে বলতেছে ভাই আর কয় মিনিট? দেখো আরো 3 মিনিট আছে। হাত ঘড়ি লড়তিছে না রে, হাত ঘড়ি লড়তিছে না। এই 3 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলে ঘড়ি লড়ে না। ওই লোকটা দেখবেন নামাজ পড়ে যখন সিংড়া বাজারে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। তার মানে আমাদের সম্পর্ক খারাপ জায়গার সাথে বেশি, ভালো জায়গার সাথে কম। আল্লাহ রাসূল বললেন যার সঙ্গে যার সম্পর্ক হবে তার সাথী তার হাসর হবে। আপনারা বাজারের সাথে চান না মসজিদের সাথে চান? খালি মুখ দেখলে হবে না তো, খালি মুখ দেখলে হবে? এই যে কয়েকদিন পরে তারাবির নামাজ আসবে, হায় হায় রে, আমাদের হানাফি মাযহাবে 20 রাকাত আমরা তারাবি পড়ি, কিন্তু ভাইরে খালি পড়লে হবে না তো, খালি পড়লে হবে? এই যে রেজাল্ট দিল এবারে, কি রেজাল্ট? আমাকে এলাকার কোন ছাত্র ছাত্রী ফেল করেনি, কিন্তু একটা ছেলে ফেল করছে। আমি কইলাম কেরে এই 90-এর উপর রেজাল্ট দিল, তারপর তুই ফেল করলি কেন? তুই কি পড়িস নাই? সাইড থেকে একজন বলতে হুজুর খুবই পড়ছে, তো এত পড়ে তুই ফেল করলি কেন? তার মানে কি ওই পড়িছে ঠিকই বোঝেনি, যার কারণে পরীক্ষা যে কি লেগেছে ফেল করছে। তো আজকে বর্তমানে আমরা যে হারে নামাজ পড়ি, যে মাগরিবের নামাজ যিনি পড়ালেন আপনাকে মসজিদে, এত ফোর্সে আজকে পড়াছে ভাই, মানে সূরা ফাতিহা পড়ায় হাফ নিঃশ্বাসে। আর তারাবি তো বুঝতেছেন 35 মিনিটের মধ্যে এশা সুন্নত নফল যা আছে তারাবি এবং বেতের কয় মিনিট? 35 মিনিট। এত ফোর্সে নামাজ পড়তেছে। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। কারণ সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে বান্দার চাওয়া। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে বান্দার কি চাওয়া। নামাজের এক, সালাতের এক নাম হলো প্রার্থনা, সালাতের এক নাম হলো চাওয়া। তো এখন রাসূল বলেছে লা সালাতা মানে কি নামাজ নাই, ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যদি সূরা ফাতিহা না থাকে।
এখন সূরা ফাতিহা যদি আমরা এইভাবে পড়ি, আলহামদুলিল্লাহ দল্লিন, মানে আলহামদুলিল্লাহ দল্লিন, মানে আলহামদু বোঝা গেছে, দল্লিন শোনা গেছে, মাঝখান থেকে গুর 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 বাড়ছে, দুই কান্দে দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, রে ফেরেশতা কলম খাড়া কেন? ফেরেশতা বলতেছে ফাতিহার নামে যে কি পড়লো আমরা খালি শুনবার পাইছি, আমরা তো বুঝবার পারিনি। তার মানে বোঝা গেল শুধু পড়লে হবে না, সুন্দর করে পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সুন্দরভাবে পড়তে হবে, তাহলে পরীক্ষায় গোল্ডেন A+ পাবে। আমরা নামাজ পড়তেছি কিন্তু যেইভাবে পড়ার কথা সেইভাবে পড়তে পারি নাই। একটু মনোযোগ দেন। সাইদ ইবনে আমের বলতেছে, আমির আল মুমিনিন, আমি বাজারে গিয়া দেরি করি না, খুব তাড়াতাড়ি আমি বাজার করি, কারণ দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। আমি তাড়াতাড়ি 1 মাসের জন্য বাজার করি। 1 মাসের বাজার করে আমি বাড়িতে আসার পরে আমার এই যে পাঞ্জাবি দেখতেছেন, এই যে জুব্বা দেখতেছেন, এই একটা মাত্র জুব্বা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। এই কাপড়টা আমি পরিষ্কার করার জন্য খাইচা দেই। এই কাপড়টা পরিষ্কার করার জন্য খাইচা দেই। খাইচা দেওয়ার পরে এইটা না শুকানো পর্যন্ত আমি কেমনে আসবো? আল্লাহ রাসূল বলেছেন, ভিজে কাপড় পরে তুমি মানুষের কাছে আসবা না, কারণ ভিজা কাপড় উপরে থাকলেও ভিতরের যন্ত্রগুলা সব বাহির থেকে বোঝা যাবে। জোরে কোন ঠিক কি না? এই জন্য আপনারা ভিজা কাপড় পরে, যে কাপড় ভিজে গেছে এই কাপড় যদি আপনার পরনে থাকে, আপনি একটা গামছা দিবেন, উপরে একটা কি দিবেন, কথা কয় না, উপরে একটা কি দিবেন, একটা গামছার বেরুদ দিবেন। যদি আপনি উপরে গামছার বেরুদ না দেন, রাস্তা দিয়ে মানুষ কিন্তু দেখবি আর টোপলা হয়ে আছে, পিছন থেকে তাকে দেখেন কামরাঙ্গার দাগ। আর এই পাগলা, এই যন্ত্রটা যত বাতাস পাবে তত রোগ মুক্ত থাকবে। এটা যদি এরকম টাইট ফিটিং পোশাক পরে, এরকম তো ইন্ডিয়ান হারবাল খাওয়া ছাড়া বুদ্ধি নেই। হাসতেছেন কেন? আমি চাই তো আমাদের যুবকগুলো ভালো থাক। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে আল্লাহর কোরআনের মধ্যে সমস্ত ওষুধ আছে না নাই? এজরকর আছে না নাই? এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে। রে যুবকেরা, তোমাদের শরীর কেমনে ভালো থাকবে, মন কেমনে ভালো থাকবে, এমনকি তোমাদের চরিত্র কেমনে ভালো থাকবে, সব ওষুধ আল্লাহ এই কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমের বলেন, ইয়া আমির আল মুমিনিন, আমার পাঞ্জাবিটা শুকাইতে শুকাইতে সারাদিন চলে যায়। এই কারণেই হঠাৎ আমি একদিন কার্যালয়ে আসতে পারি না। ইয়েমেনের হাজার হাজার জনগণ কান্দার বলে, খলিফাতুল মুসলিমিন, ইয়া আমির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন বাজার করে, এই একটা মাত্র কাপড় ছাড়া তার আর কোনো কাপড় নাই। এই কাপড় নিজেই খাইচা দিয়ে শুকাইতে সারাদিন যায়। এই কারণে হঠাৎ একদিন কার্যালয়ে আসতে পারে না। এইটা যদি আমরা আগে জানতাম, তাহলে তার বিরুদ্ধে এই 2 নম্বর অভিযোগ আমরা করতাম না। আমরা বড় ভুল করেছি, না জেনে অভিযোগ করেছি। সর্বসম্মতি কর্মে আমাদের সাইদ ইবনে আমের প্রধানমন্ত্রীর উপর থেকে এই 2 নম্বর অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো, তুমি কার্যালয়ে কাজ করতে করতে হঠাৎ কানতে কানতে তুমি বেহুশ হয়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে নাকি? কারণ প্রধানমন্ত্রীর মির্কি ব্যারাম। তুমি তো শুধু প্রধানমন্ত্রী না, তুমি হলো মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। এই মির্কি ব্যারাম আপনারা বোঝেন, এটা যে কখন হবে এটা কিন্তু যার ব্যারাম আছে তাইও জানে না। হঠাৎ শরীরের গতির উপরে দেখবেন ভালো মানুষ রাস্তা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়া যায়, জায়গা যায় না। যদি পুকুরের কাছে পানির মধ্যে পড়ে, রক্ত বাঁচানোর আর কোনো বুদ্ধি নেই। এই জন্য এই ব্যারাম যাদের আছে তাদেরকে মসজিদের ইমামতি করা যাবে না। এই ব্যারামওয়ালা মানুষ মসজিদের ইমামতি করতে পারবে না, কারণ ইমামতি শুরু করে দিলে হঠাৎ যদি এই ব্যারাম ওঠে। এই জন্য তুমি শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী নও, তুমি হইলা মসজিদের ইমাম। তোমার কি মির্কি ব্যারাম আছে নাকি? তুমি হঠাৎ একদিন কানতে কানতে বেহুশ হয়ে পড়ে যাও। এইটা হওয়ার কারণ কি? সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। আমি মাঝে মধ্যে বেহুশ হওয়ার পিছনে কারণ হলো
আমার জীবনে একটা করুণ ঘটনা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি যখন কাফের ছিলাম, সাইদ ইবনে আমের বলে, আমি মাঝে মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমি এক সময় কাফের ছিলাম। আমি এক সময় কি ছিলাম? কাফের ছিলাম। কাফের থাকা অবস্থায় আমাদের নেতা আবু সুফিয়ান সাইদ ইবনে আমের যখন কাফের ছিল তখন তাদের নেতার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে আপনারা চেনেন? আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহর বাপ। আবু সুফিয়ানের নাতির নাম হলো ইয়াজিদ। আবু সুফিয়ানের নাতির নাম হলো ইয়াজিদ। আবু সুফিয়ানের নাতির নাম কি? আবু সুফিয়ান মুসলমান হয়েছে খেলাত পড়ে। আবু সুফিয়ানও কিন্তু মুসলমান হয়েছে। কখন হয়েছে? মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান মুসলমান হয়েছে। আবু সুফিয়ান কাফিরদের নেতা থাকা অবস্থায় উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। নেতৃত্ব দেওয়ার কারণে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীর কপালের মধ্যে কোড়া ঢুকলো। উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামদার কলজা যিনি চাবা খাইছে সেই হিন্দা। একটু খেয়াল করবেন, আবু সুফিয়ানের বউ বাজান গো, একটু মনোযোগ দিবেন। এই আবু সুফিয়ান কাফেরদের যখন নেতা ছিল, সাইদ ইবনে আমের বলতেছে আমাদের যুবককে আবু সুফিয়ান একটা ঘরের মধ্যে ডাকলো। আমরা যুবকগুলো যখন ঘরের মধ্যে গেলাম, আমাদের নেতা বলতেছে, রে মক্কার যুবকেরা, তোমরা কি জানো আব্দুল্লাহর পোলা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। হিজরত করার পরে মদিনা একটা রাষ্ট্র বানাইছে। আব্দুল্লাহর তিন পোলা হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনা একটা রাষ্ট্র বানাইছে। এখন সেই মদিনা রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়া চালাইতেছে। যদি কোনো মুসলমান কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, ওই মুসলমানের সামনে দুনিয়ার কোনো বেঈমান কাফিরেরা দাঁড়াবার পারবে না। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবে মুসলমান, তখন মুসলমান একলা থাকে না, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমের বলতেছে আমরা যুবকেরা বললাম নেতা, তাহলে আমাদের কাজ কি? আবু সুফিয়ান বললেন তোমাদের কাজ হলো তোমাদের মধ্যে কিছু যুবক মুসলমান সাজা মদিনায় যাওয়া লাগবে। কি সাজা? হ্যাঁ, কথাটা দেখবেন কি চক্রান্ত। আমাদের বাংলাদেশে এরকম চক্রান্ত আছে না নাই? আমাদের বাংলাদেশের হুজুর সাজে, হুজুর কিন্তু না, হুজুর সাজে। নাম হলো হুমায়ুন ফরিদি, নাম হলো এটিএম শামসুজ্জামান, এরকম নাম আপনারা শোনেন নাই? এরা কিন্তু নাটকে সিনেমায় হুজুর সাজে। কি সাজে? মাথার টুপি মুকুট দাড়ি দেখবেন হুজুর সাজা। এরা ভিলেন হয়। শাকিব খান, তারপরে যেগুলো নায়ক টায়ক আছে, এগুলো তো আমি নাম বেশি জানি না, ওরা কিন্তু হুজুর লয়। ওরা হলো দাড়ি চাচা, মোট চাচা, ফুল প্যান্ট কোট প্যান্ট পরে ওরা নায়ক। আর ভিলেন হচ্ছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান। মাথার টুপি মুকুট দাড়ি একে দুব বা গাওয়াত দেয়া হুজুর সাজা। আর একটা মেয়ে মানুষ দেখলে চোখ টিপে মারে। তখন নাটক যারা দেখে তারা কি কয়, হুজুর না দাউরে রে। আসলে কি ওরা হুজুর? কথা কন না কেন? ওরা কি হুজুর? হুজুর সাজা ওরকে মাধ্যমে খারাপ অভিনয় করে নিচ্ছে। তখন যুবকেরা দেখতেছে হুজুরাই খারাপ রে, হুজুরা খারাপ, ওই হুজুর। আজকে বাংলাদেশে যারা অন্যায় অপকর্ম করতেছে এরা হুজুর না, হুজুর সাজা করতেছে। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে অনেকে মুসলমান সাজে, মুসলমান হয়নি কিন্তু মুসলমান সাজে। দেখবেন রমজান মাসে, এই রমজান মাসে কতগুলা মুসলমান সাজে মসজিদের ফ্যানের তলে যায় নামাজ বিছাবে। সারা বছর ওর পাওয়া যায় নাই, কিন্তু রমজান মাসে ওরা সবগুলা ফ্যান দখল করছে। আমার এলাকায় যে কটা ফ্যান আছে, ফ্যানের তলে একটা করে মুসল্লি সাজা যায় নামাজ বিছাবে। সারা বছর পাওয়া যায়নি, রোজার মাসে যাচ্ছে যায় নামাজ ফ্যানের তলে। ধরে কোন কার তলে? কে রে তোরা কোত্থেকে? সেই পরেশগার হয়ে গেছে। এরা কিন্তু মুসলমান হয়নি, মুসলমান সাজিছে। আপনারা বলেন তো সাজা লাভ হবে না হওয়া লাগবে? আবু সুফিয়ান বলতেছে তোমাদেরকে মুসলমান সাইদা মদিনায় গিয়া
আল্লাহর নবীর কাছে তোমাদের অভিনয় করা লাগবে। সাইদ ইবনে আমির বলতেছে, কি অভিনয় করতে হবে? বলে অভিনয় হলো, আমরা শত শত মুসলমান মক্কায় আছি, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ নাই। ওগো আল্লাহর নবী, আপনি হিজরত করে মদিনায় চলে আসলেন, আপনার সাথে সব কোরআনের হাফেজ আইছে মদিনায়। আপনি যদি কিছু হাফেজ আমাদেরকে দেন, আমরা মক্কায় নিয়ে দেন, তাদেরকে সম্মান করে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। এই মুসলমান সাইয়েদরা নবীর কাছে ধোঁকা দিয়ে তোমরা যদি কোরআনের হাফেজ গুলোকে মক্কায় আনতে পারো, ওই হাফেজ গুলোকে যদি হত্যা করা হয়, তাহলে আর কোরআন থাকবে না দুনিয়ায়। কোরআন যদি না থাকে, তাহলে মুসলমান চলার পথ হারিয়ে ফেলবে। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশে কোরআন আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? আজকে প্রাইমারির মাস্টারের কত বেতন সরকার দেয়, অথচ হাফেজদের কোনো সম্মান আমাদের বাংলাদেশে নাই। এই কয়েকদিন আগে দেখলেন একজন হাফেজ সাহেব, একটা ছোট্ট ছেলে 85 দেশকে কোরআন তেলাওয়াতে পরাজিত করে সোনার পুরস্কার পাইছে। সুবহানাল্লাহ খান, সোনার পুরস্কার পাইছে। বিমানবন্দরে যখন নামলো, আমাদের বাংলাদেশের কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো পুলিশ কেউ গেল না তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য। কারণ গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে পরিচিত করে দিল। 85 দেশকে ঠকায়া এই বাংলার একটা মাত্র 13-14-15 বছরের ছেলে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হলো, সোনার পুরস্কার পাইলো। অথচ আমাদের বাংলাদেশের কোন খেলোয়াড় ক্রিকেট খেলে যখন বিজয় হয়ে বাংলাদেশে নামে, তখন বাংলাদেশের অসংখ্য এমপি মন্ত্রী তাদেরকে সাদর সম্ভাষণ জানায়। বাংলাদেশে সাকিব আল হাসানের দাম আছে, কিন্তু নাজমি সাকিবের দাম নাই। জোরে কোন ঠিক কিনা? সাকিব আল হাসানের দাম আছে, সরকার তাক কোটি কোটি টাকা দেয়, প্লট করার জন্য জায়গা দেয়, বাড়ি ছেড়ে দেয়। ক্রিকেট খেলা আর কোরআনের হাফেজের জন্য কি রে ভাই, রে কি কোন আমাকে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, মন খারাপ করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের হাফেজ গুলোকে নিয়ে আসবো মক্কায়। মক্কায় আনার পরে হাফেজ যদি হত্যা করা হয়, তাহলে মুসলমান আর চলার পথ পাবে না। তখন এরকম কাগজে লেখা কোরআন ছিল। কাগজে লেখা কোরআন তো ওসমান গনির সময়, ওসমান রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন, তখন কোরআন এভাবে সমষ্টি হয়েছে। আগে কি কোরআন এরকম সমষ্টি ছিল? কোরআনের সমষ্টি ছিল কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলেন, আমাদের কাফের যুবকের মধ্যে কয়েকজন মুসলমান সাইয়েদ মদিনায় গেল। মদিনায় গিয়ে নবীর সামনে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো হিজরত করে চলে আইছেন মদিনায়, কিন্তু আপনি কি জানেন মক্কায় অসংখ্য মুসলমান আছে, কিন্তু তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ নাই। যদি আপনি কিছু হাফেজ আমাদের সঙ্গে দেন, তাহলে আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব, তার কাছে আল্লাহর কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো খিদির সবচাইতে সম্মানী দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সঙ্গে সঙ্গে 10 জন হাফেজ দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু এই সম্মান পাওয়ার জন্য আমরা কোরআন শিক্ষা দেওয়ার নিয়তে মক্কায় যাব। যারা মুসলমান সাজা গেছে, ওরা খালি মুস্কি মুস্কি মনে মনে হাসি আর কয়, এমন নবীরে ধোকা দিলেও বুঝবার পারে না। আর আমাদের বাংলাদেশের কতগুলা লোক বলে আল্লাহর নবী নাকি গায়েব জানে। নবী যদি গায়েব জানতো, তাহলে নবীর সামনে ধোকা দেওয়া যাইতো না। গায়েবের মালিক শুধুমাত্র আমার আল্লাহ। ধরে বলেন ঠিক কিনা? আপনি বলেন নবী যদি গায়েব জানতো, ওরকম ঠাস ঠাস করে চলবা তাই শয়তানেরা মুসলমান সাজে এসে আমাকে ধোকা দেশ। কিন্তু আমাদের নবী কি গায়েব জানে? এখন গায়েবের মালিককে সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম যে আয়াতটা আপনারা পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি। পড়লে সব আছে না নাই? এটা পারে না এমন লোক তো নাই। যারা নামাজ পড়ে মাগরিব আর ফজর, এটা হয় না? হয় কি হয় না? তাহলে আপনার পড়েন না ভাই একটু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এতে কি হয়? চিল্লা চিল্লা হয় কেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আল্লাহ এই জন্য বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এর সাথে সাথে আল্লাহ বলেছেন সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। কর্মদোষে এরা পশুর চাইতো জঘন্য। দেখেন আল্লাহ একই সঙ্গে কি বললেন, সবচাইতে সেরা করছেন, আবার সবচাইতে জঘন্য করছেন। সবচাইতে সেরা মানুষগুলো কোরআনের বাগানে বসায় রাখছেন, আর সবচাইতে জঘন্য মানুষগুলোকে আল্লাহ হইচই করাচ্ছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে কি খবর চাচ্ছেন আপনারা আর ওরা সমান? তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? এরা পশুর চাইতো, কুত্তে শুয়োরের চাইতে ওরা নিকৃষ্ট। কথা কন না কেন? কুত্তে শুয়োরের চাইতো নিকৃষ্ট। এখানে কোরআনের ওয়াজ হয় আর এরা হইচই করে। আর মানুষ, এরা খালি মানুষের ঢপ ধরে আছে, কিন্তু এদের ভিতরে শুয়োর কুত্তে বসবাস করতেছে। আমি এক জায়গাতে কি কুত্তে বলছিলাম যে বেয়ানামাজি কুত্তের মতো, যেই কচি ভাই 4-5টা কুত্তে থেকে যাচ্ছে, আশেকের মাহফিলে ধর কাউ 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 করে শব্দ শুরু করছে। মানে কুত্তার আমাকে বুঝাচ্ছে, হুজুর খবরদার বেয়ানামাজিকে আপনি কুত্তার মতো বলবেন না। আমরা কুত্তা হবার পারি, কিন্তু বেয়ানামাজির মতো না। তখন আমি বললাম ভাই এই কুত্তার যে আওয়াজ বন্ধ হচ্ছে না, তখন বললাম যারা বেয়ানামাজি তারা কুত্তার চাইতেও খারাপ। এই কথা 2বার কথা কুত্তাগুলো কুটি হেরে গেল, আর খুঁজে পাওয়া গেল না। তখন বুঝলাম এরা কুত্তার চাইতেও জঘন্য। এ কথা কন না কেন? এটা আমার কথা, আল্লাহর কোরআন থেকে বলতেছি। সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। একবার হয়েছে হলো, আবার হচ্ছে। কি এরা কি মানুষের জন্ম নয়? অবশ্যই, কিন্তু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মোহর না দেয় নাই, ডিমান্ড লিছে, সিজার করা বাচ্চা হাসে। এই কারণে এদের চরিত্র এইরকম। যারা চিল্লাচিল্লি করতেছে খোঁজলে দেখেন আর বাপ মহারণা দেয়নি, আর বাপ বিমান লিয়ে পেটত বাচ্চা দিছে, পরে সেটা আবার টাঙিয়ে বের করে নিলে কাটিয়ে বের করছে। এই জন্য শালা রাঙ্গা খারাপ হচ্ছে। মনে করতেছেন আমিও নিয়ত করছি যে এইবারই জোর মল্লিকে শেষ ওয়াজ, এটি আর আসা যাবে না। কারণ এরা মাহফিল করে, পরিবেশ ঠিক মতো করে পারতেছে না। পরিবেশ করা লাগবে না। মনে করছিল মাগরিবের মাহফিলে লোক হবে না, রাতের মাহফিলের চাইতে লোক কম হয়নি। ঠিক তো না বলে? ও আজকে কম হচ্ছে। আমি যখন উঠছি তখন কয়টা বাজে, এখন কয়টা বাজতেছে? আমি কিন্তু এর আগে উঠছি 10টায়, ওয়াজ শেষ করতে মোনাজাত দিয়ে 12:30টায়। জনগণ যাচ্ছে আর করছে হুজুর একটা ওয়াজ করলো পরে 10টার থেকে 12:30টা। কেন হিসাব করে দেখতো কয় ঘন্টা? 2.5 ঘন্টা। আজকে 2.5 ঘন্টা কম পক্ষে ওয়াজ হবে। তো তাই বলে কি ওয়াজ কম হচ্ছে? আমরা ঈশার নামাজ পড়া দাঁতে ঘুম পাড়বো, ফজরের নামাজ আল্লাহ মাকরুক জামাতে পড়ার তাওফিক দিয়ে ঠিক কিনা? আর 12:30টা ওয়াজ শেষ হলে পোলা খাতে খাতে 1টা, ঘুমাতে ঘুমাতে 2টে, মুয়াজ্জিন কানের কাছে মাইক বাজায়, তাও শালা চেতন পায় না। কথা ঠিক কিনা? আজকে কি তাই হবে না? মাশাআল্লাহ, খুশি না বেজার? আল্লাহর বান্দার, এটা আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যা আছেন মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের আল্লাহর ভয় হলো সব সময় তারা পর্দার ভিতরে থাকবে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার উপর রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি ফাতেমার উপরে রাজি হও, তুমি ফাতেমার উপরে খুশি হও। এই কথা বলে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে গভীর রাত্রে ফাতেমার নতুন কবর খুঁজতেছে। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? বারবার যখন খুঁজে নতুন কবর পায় না, শুধু পুরাতন কবর দেখতে পায়। আল্লাহ ডাক দেবার, আলী তুমি কার কবর খুঁজতেছ? আলী রে তুমি কার কবর খুঁজতেছ? তুমি যে বিবির উপরে রাজি হইছ, আমি আল্লাহ তার প্রতি রাজি হইয়া সবসময় পর্দার মধ্যে থাকতো। আমি আল্লাহ ফাতেমার প্রতি খুশি হইয়া তার পর্দাকে কবুল করে তার কবর পর্যন্ত পর্দা করে দিলাম। আমার মায়েরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন মেয়েরা যখন জান্নাতি হবে তখন ফাতেমার সিগনেচার লাগবে। কারণ ফাতেমা সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। এই নেত্রী হওয়ার কারণে ফাতেমার সিগনেচার লাগবে। আর ফাতেমা সেই সকল মেয়েদেরকে সিগনেচার দিবে যারা সবসময় পর্দার ভিতরে থাকবে। এই জন্যে আমার মায়েদেরকে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার গেলে
সবচাইতে সুন্দর আমল পর্দাকে তাদের গ্রহণ করা লাগবে। এখন আসেন, সাইদ ইবনে আমির বলতেছে, আমির আল মুমিনিন, আমি মাঝে মাঝে কার্যালয়ে বেহুশ হয়ে কেন পড়ি? আমার কোনো মির্গি ব্যারাম নাই। আমি আপনাকে বলে শোনেন। তারপরে নবী বুঝতে পারে নাই 10 জন হাফেজকে দিয়ে দিছে। বাজান, যে জায়গায় 10 জন হাফেজকে তারা হত্যা করার পায় তারা করেছিল, ওই জায়গার নাম হলো বীরে মাওনা। এই জায়গার নাম হলো বীরে মাওনা। এইটা আমি নিজের চোখে দেখেছি। মক্কা আর মদিনার বর্ডার এলাকায় একটা পাহাড় আছে। ওই পাহাড়ে আবু সুফিয়ানের গুপ্ত বাহিনী অস্ত্র নিয়ে সজ্জিত অবস্থায় ছিল। যখন ওই মুসলমান সাদা কাফের যুবকেরা ওই 10টা হাফেজকে নিয়ে মক্কার এরিয়ার মধ্যে ঢুকেছে, সঙ্গে সঙ্গে অতর্কিত আক্রমণ। এই আক্রমণ প্রতিহত করার অস্ত্র তাদের ছিল না, তাদের ঈমান ছিল। ঈমান থাকার পরেও তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হলো, যেই হাফেজদেরকে হত্যা করা হলো, তোমরা তাদের মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি, কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে গেছে। সাইদ ইবনে আমির বলেন, এই 10 জনের মধ্যে 9 জনকে তারা হত্যা করেছে, কিন্তু একটা হাফেজ খুব দ্রুত গতিতে পাহাড়ের উপরে উঠে গেছে। সে হাফেজের নাম হলো খুবাইব ইবনে আদি। খুবাইব বিন আদিকে আবু সুফিয়ান বলতেছে, 9 জনকে হত্যা করা হলো, তোমাকে হত্যা করা হবে না। তাকে ভাই দেনিয়ে আইছে। সাইদ ইবনে আমির বলেন, বিশাল একটা স্টেজের উপরে আমি তখন কাফের যুবক ছিলাম। ওই কোরআন হাফেজকে আমাদের নেতা আবু সুফিয়ান বলতেছে, তোমার সঙ্গে যে 9 জন ছিল তাদেরকে আমরা হত্যা করেছি, তোমাকে আমরা হত্যা করতে পারি, কিন্তু এই মুহূর্তে করব না। তোমার সঙ্গে আমরা একটা খেলা করবার চাই। রে মুসলমান কোরআনের হাফেজ, তুমি যদি বাঁচতে চাও খালি একটা বারের জন্য বলো, আল্লাহর নবী নিপাত যাক, আব্দুল্লাহর পোলা নিপাত যাক, তোমাদের নবী ধ্বংস হোক, এই কথা খালি একটা বারের জন্য বলো, আমরা তোমাকে ছেড়ে দিব। সাইদ ইবনে আমির বলে, ইয়া আমির আল মুমিনিন, আমি মনে করেছিলাম কাফের থাকা অবস্থায় নিজের জীবনকে বাঁচানোর জন্য এই কথা একটা মুসলমান বলতে কোন জায়গাত বাঁচবে। কিন্তু কোরআন হাফেজ চিৎকার করে বলে, রে আবু সুফিয়ান, কেউ যদি বলে আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটেছে, এটা শোনার সঙ্গে সঙ্গে আমি সহ্য করতে পারবো না। নবীর পায়ে কাঁটা ফুটলে আমাদের কলিজা দিয়ে রক্ত ঝরে, আর সেই নবী নিপাত যাক, এইটা কোনো মুসলমান বলতে পারবে না। যারা প্রকৃত মুসলমান ইমানদার হবে তারা আল্লাহ নবীর জন্য নিজের জীবন দিবে, কিন্তু আল্লাহ নবীর বিপক্ষে তারা অবস্থান করবে না। আহা, সাইদ ইবনে আমির বলেন, আবু সুফিয়ান চিৎকার করে বলতেছে, তুমি মৃত্যুবরণ করবে, এই মুহূর্তে তোমাকে হত্যা করব। এই হত্যা করার আগে যদি আমাদের কাছে তোমার কিছু চাওয়ার থাকে তাহলে তুমি চাইতে পারো। সাইদ ইবনে আমির বলে, আমি মনে করেছিলাম মুসলমান বলবে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, কিন্তু মুসলমান চিল্লায় বলতেছে, রে কাফের নেতা আবু সুফিয়ান, আমার সবচাইতে চাওয়ার বিষয় হলো আমি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। 2 রাকাত নামাজ পড়ে সাইদ ইবনে আমিরের দিকে খুবাইব বিন আদির দিকে তাকায় আবু সুফিয়ান বলতেছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে আমাদের কাছে বলো, আমরা তোমাকে হত্যা না করে ছেড়ে দিব। সঙ্গে সঙ্গে কোরআন হাফেজ বললেন, কোন মানুষের কাছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা ও নিমান নাসির, যারা প্রকৃত ইমানদার হবে তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না, তারা ফাঁসির মঞ্চে যাবে, একমাত্র আল্লাহর কাছেই তারা শুধু চাবে। সুবহানাল্লাহ। বাজান গো, সাইদ ইবনে আমির বলতেছে, আমাদের নেতা আবু সুফিয়ান এত খেপে গেল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে বিক্রি করে দিল। হাত বিক্রি করলো, মাথা বিক্রি করলো, কান বিক্রি করলো, চোখ বিক্রি করলো, আর বলল একটা জীবন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা কেটে নিয়ে যাও। সাইদ ইবনে আমির বলে, আমি কাফের ছিলাম, তারপরেও আমার এত কষ্ট হলো, একটা জীবন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেমনে মানুষ কিনবে? একজন 2000 টাকা দিয়া তার ডান হাতখানা কিনে নিয়ে এক আঘাতে দেহ থেকে হাতটা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, সাইদ ইবনে আমির বলে, আমি মনে করেছিলাম আমারে বাঁচাও আর মাইরো না। এই কথা কোরআনের হাফেজ বলবে,
কিন্তু তার দিকে আমি করুণ দৃষ্টিতে তাকায় দেখি তার মুখটা মিষ্টি মিষ্টি হাসতেছে। আর আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমান কোরআনের হাফেজ, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেল, আবার হুকুম দিলে আর একটা হাত বিচ্ছিন্ন হবে। কোরআনে হাফেজ চিল্লায় বলে, রে কাফেরের নেতা আবু সুফিয়ান, তুমি আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করতে পারবা, কিন্তু আমার কলিজা থেকে আল্লাহ রাসূলকে কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবা না। সাইদ ইবনে আমের বলে, আমি কাফের অবস্থায় দেখে আমাদের নেতা এত খেপে গেল, হাজার হাজার যুবক শগুনের মতন তার উপর আক্রমণ করলো। এক সময় তার গোটা দেহ টুকরা টুকরা করে সবাই যখন চলে গেল, আমি কাফের থাকা অবস্থায় আমি ওদের সঙ্গে চলে গেলাম। কিন্তু গভীর রাত্রে আমি এসে ওই কোরআনের হাফেজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, টুকরা টুকরা গোস্ত গুলো একটা টোপলা করে কাঁধে নিয়ে আমি বললাম, যে জায়গায় মানবতা নাই, যে জায়গায় একটা মানুষকে জীবন্ত হত্যা করা হয়, এরা মানুষ না, এরা মানুষ না, এই মানবতাহীন পশুদের মধ্যে আমি থাকতে পারবো না। আমি কাফের অবস্থায় ওই কোরআনের হাফেজের দেহর অঙ্গ প্রত্যঙ্গ গুলো টোপলা করে বাজার থেকে মানুষ যেমন গোস্ত কিনে আনে, ঠিক সেইভাবে নিয়ে গিয়ে মক্কা মদিনার মাঝখানে তাকে দাফন করে আমি আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলাম। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আল্লাহর 10 জন সৈনিক জান্নাতে গেছে, আর একজন আল্লাহর সৈনিককে আল্লাহ জান্নাতের দরজায় পাঠিয়ে দিয়েছে। আমি বললাম, ওগো আল্লাহর নবী, যে 10টা কোরআন হাফেজ তাদেরকে ওরা হত্যা করেছে, আমি এসেছি, আমাকে আপনি পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আমিরাল মুমিনিন, আমি ঈমান গ্রহণ করলাম, আমি এখন ইয়েমেনের প্রধানমন্ত্রী হয়ে গেছি। ওই কার্যালয়ে কাজ করতে করতে হঠাৎ যখন কোরআনের হাফেজ ওই খোয়াইব বিন আদির দৃশ্যটা আমার চোখের সামনে আসে, আমি তখন ধৈর্য ধরতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আমার কোনো মির্গে রোগ নাই। সঙ্গে সঙ্গে ইয়েমেনের হাজার হাজার জনগণ চিল্লায় বলে, আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে কার্যালয়ে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, এই 3 নম্বর অভিযোগ আমরা করতাম না। আমরা সর্বসম্মতি কর্মে 3 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে, রে সাইদ আমের, তোমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ হলো রাত্রেবেলা দরজা বন্ধ করে তুমি ঘরের মধ্যে ঢোকো, শত ডাকাডাকি করলেও তুমি ঘরের দরজা খোলো না। আমি হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমি রাত্রেবেলা কোনোদিন ঘুমাই না, বরং সারা রাত আমি মানুষের দুঃখ কষ্ট দেখি। আর তুমি একটা প্রদেশের গভর্নর হয়ে তুমি রাত্রেবেলা দরজা বন্ধ করে আরামের ঘুম পাড়ো। রে, তোমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ করেছে, শত কষ্ট বিপদে পড়ে ডাকাডাকি করলেও তুমি নাকি দরজা খোলো না। এই অভিযোগ কি সত্য কিনা? সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, আমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ করেছে, আমি সেই অভিযোগটা আপনার সামনে খণ্ডন করতে চাই। এই 4 নম্বর অভিযোগ খণ্ডন হওয়ার আগ দিয়ে আমাকে বলেছে, হুজুর, প্রতি বছর এখানে যে কোরআনের মাহফিল হবে তার জন্য মাত্র 10টা মিনিট আপনি একটু আদায় করবেন। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না ভাইজান, যে কোনো মুহূর্তে আমাদের দুনিয়া ছেড়ে যাইতে হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। মাত্র 10টা মিনিট আদায় করার পরে আমি আবার আলোচনায় ফিরে আসতেছি। এই মাহফিলকে আপনার চান? এই মাহফিলকে চান? প্রতি বছর হোক, এটাকে আপনারা চান? এ কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দিকে, যারা চান লিল্লাহে তাকবীর, হাত নামান। শুধু মুখে মুখে চাইলে হবে না, এই যে গোরস্থানের উন্নয়ন করবে মাহফিল, যাদের বাপ মা কবরে গেছে। গোরস্থান কি পুরাতন না নতুন? নতুন, এখনো একটারও কবর হয়নি, 10-15টা হতে। এখানে গোরস্থানে কবর দেওয়া হয়েছে, তাদের কোন সন্তান এখানে আছে যে বাপ কবরে গেছে, সন্তান আজকে ওয়াজ শুনতেছে? এরকম কোন সন্তান আপনারা আছেন? আপনি একলাই? আর কেউ নাই? হাত তোলেন তো। আর কেউ নাই?
8টা কবর হবে। তাহলে সামনে একটা হাত নামান, সামনে আমাদের বাপ মা মরলে কোথায় রাখবো? এই গোরস্থান ছাড়া কি আর কোনো গোরস্থান আছে নাকি? কথা কয় না। আর আছে না? না, এই গ্রামের লোকজনকে বলতেছি। তাহলে ওই কবরই রাখতে হবে। আমরা মরে গেলেও কবরে যাব, সেই কবরের চারিদিকে প্রাচীর হোক, কবরে শিয়াল কুত্তার ডাক ঢুকুক, এটা আমাকে চাওয়ার দরকার আছে না নাই? আমরা যেই বাড়িতে থাকতে পারবো না, এই মাঝখান থেকে উঠে কেন? যারা উঠতেছে এরা মনে হয় মরবি না। আশ্চর্য ধরনের কথা। এতক্ষণ 2 ঘন্টা ধরে কথা বলতেছি, একটা লোকের ওটা বসে নাই, খালি এসে বসতেছে। আর যেই বলছে কিছু দেওয়া লাগবে, লাভ দৌড়তেছে। না দেন, বসে থাকেন। লাভ দৌড়েন কেন? আপনি লাভ দৌড়েন কেন? হ্যাঁ, লাভ দা উঠে যদি টাকা দিবার আসেন তা আসেন, টাকা দিবার যদি আসেন। গোরস্থানে বাপ মা গেছে, দাদি গেছে, আপনিও যাবেন। সেই গোরস্থানের প্রাচীর হয়, প্রাচীর হয়েছে নাকি? প্রাচীর হয়েছে, কেবল মাটি হচ্ছে। সেই গোরস্থানে যেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ি আপনি লাখ লাখ টাকা, কোটি টাকা খরচ করলেন, যে কবরে গেলে 50,000 বছর আপনাকে থাকা লাগবে। মাশাআল্লাহ, কিনা মোফাজ্জলের জন্য দোয়া চায়। মারা গেছে মোফাজ্জল, তার রুহের মাগফিরাতে 1,000 টাকা দান করলো এই বাড়ি, এই গ্রামে। বাবা কোন গ্রামে বাড়ি বাঁধান তোমার? গ্রামের লোক আগে দেয়নি, দেখছেন? পেট্রো বাংলা থেকে এসে দোয়া চাইয়ে 1,000 টাকা করছে দান। যার জন্য দোয়া চাইছে, আল্লাহ তার কবর, মারা গেছে তো, তাই না? তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানান। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাইজান, গোরস্থানে মাটি ভরার হচ্ছে, প্রাচীর হবে, অনেক খরচ করা হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন, মানে দিনের তো হিসাব নাই, কবে কখন এটা আমরা জানি না, যে কোনো মুহূর্তে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে একটা মিলন, সাথে কয় না বাবলু আর বাপ মারা গেছে, গোরস্থানেই বাড়ি দিয়েছে, 2,000 টাকা দান করেছে। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। 8 জন বলে মরছে, আবার 4 জনের এক বাবা, তো খালি একজন বাবলু দিল, আর কেউ নাই। সকলে না দিলে গোরস্থান উন্নয়ন কেমনে হবে? না আগে আদায় করছেন নাকি? আপনারা কি আগে আদায় করছেন? হ্যাঁ, মাহফিল কি দিয়ে করতেছেন? আপনার মানে আপনার দিচ্ছে নাকি এই গ্রামের লোক? সেই জন্য আর দিচ্ছে না, আমরা তো দিয়ে করতেছি। মানে আপনি তো, আপনি সভাপতি নাকি? আপনি কি 1,000 দেন, 2,000 টাকা দেন। এনার নাম লেখেন নুরুল ইসলাম, 2,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি কয় টাকা দিবেন? কয় টাকা? আনসার আলী গোরস্থান উন্নয়ন কল্পে 1,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা বাবা মুরব্বী, আপনি কোন কত দিবেন? আপনার নাম? সিদ্দিকুর রহমান 2,000 টাকা দান করবে, আল্লাহ সিদ্দিকুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কত? হ্যাঁ, আলহাজ আব্দুল মতিন সাহেব মাহফিলের জন্য নয়, গোরস্থানের উন্নয়ন কল্পে 2,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একটু মহব্বতে যারা আশেপাশে দাঁড়ালেন সব বসেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে আমাদের। হ্যাঁ, তাবারক আছে, তো মনে করছেন সন্ধ্যার মাহফিল, তাবারক নাই, তাবারক আছে, বসেন, সবে বসেন। আব্দুল মান্নান 1,000 টাকা দান করবে, আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন, আমি রাত্রেবেলা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে আছি, দরজায় ডাকাডাকি করে,
শত টাকাটাকে করলেও আমি দরজা খুলি না। এ কথা আজকেই প্রথম শুনলাম, আমি আগে থেকে কখনো জানতে পারি নাই। ওমর ফারুক একটু রাগত স্বরে বললেন, এত ঘুম পাড়ো, যে ঘুম পাড়ার কারণে মানুষ বিপদে পড়ে তোমাকে দরজায় ডাকে আর তুমি দরজা খোলো না। তুমি একটা ইয়েমেনের গভর্নর, প্রধানমন্ত্রী হয়ে তুমি এত আরাম প্রিয় হইছ, অথচ আমি ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া কোন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে পারি নাই। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন তিনি রাতের বেলা কেমনে মানুষের দুঃখ কষ্ট দেখতেন। যখনই রাত লাগতো ওমর ফারুক মেয়েদের মতন একটা বোরকার মতো কালো কাপড় পরে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ উত্তর দক্ষিণ করতেছে। অস্থির অবস্থায় কখনো উত্তর দিকে যায়, কখনো দক্ষিণ দিকে যায়। ওমর ফারুক দৌড়ে গিয়া লোকটাকে সালাম দিলেন গভীর রাত্রে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোক সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, এই মিয়া, এই গভীর রাত্রে তুমি আমার সালাম দাও, তুমি কি জানো আমার কোন অবস্থা? ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা একটা মানুষকে সালাম দিয়েছে, আর লোকটা রাগ করে বলতেছে, এই মিয়া, আমি কোন বিপদে আছি তুমি কি জানো? ওমর ফারুক বললেন, ভাই, তোমার অস্থিরতা দূর করার জন্য আমি তোমাকে সালাম দেই, আমি তোমার জন্য দোয়া করি, কারণ সালামটা হলো সবচাইতে বড় দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন। লোকটা বলতেছে, এই মুহূর্তে আমি সবচাইতে বড় গজবের মধ্যে আছি। বলে, কি গজব তোমার? বলে, তাঁবুর মধ্যে আমার গর্ভবতী বিবি প্রসব বেদনা উঠেছে, কিন্তু কোনো ধাত্রী নাই রে যে আমার বিবির সন্তানটা ধরবে। আমি উত্তর দক্ষিণ অস্থির হয়ে চলাফেরা করতেছি, কারণ আমার বাড়ি হলো অমুক দেশে আর আমার শ্বশুরের বাড়ি হলো অমুক জায়গায়। আমি গভীর রাত্রে, কারণ যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলে তখন রাতের বেলা দিনের বেলা সব সময় মানুষ নিরাপদ থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বউকে নিয়ে যখন রওনা দিলাম, রাস্তার মাঝখানে এই গভীর রাত্রে আমার বিবির প্রসব বেদনা, আমি কোনো মতে তাঁবু টাঙ্গাইয়া আমার বউটা কষ্টে কাতরানো শুরু করেছে, আর আমি বাহিরে কি করব চিন্তা করি। ওমর ফারুক বললেন, ভাইজান, কোনো টেনশন করবেন না, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে। এই কথা বলে লোকটাকে ওমর ফারুক রাইকে এক দৌড়ে বাড়িতে আসলেন। আব্দুল্লাহর মা বলে ডাক দিলেন। ওমর ফারুকের বউ মুস্কি মুস্কি হাসতেছে। স্বামী বলে, হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো আপনি বাড়ি থেকে বের হয়ে গেলে 2-4 ঘন্টা না ঘুরে তো আপনি আসেন না, কিন্তু আজকে এই মুহূর্তে বের হলেন, আবার এখনই বাড়ির মধ্যে আসলেন। আমার মনে হয় আজকে সাধারণ মানুষের কথা মনে না পড়ে নিজের বইয়ের কথা মনে পড়তেছে, এই জন্যই তাড়াতাড়ি আপনি বইয়ের কাছে আইছেন। ওমর ফারুক বললেন, জান্নাতে যদি যাবার তাহলে তাড়াতাড়ি তৈরি হও, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি তৈরি হও। আব্দুল্লাহর মা ওমর ফারুকের বিয়ে বলতেছে, জান্নাতে কোথায় যাবো? বলে, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো, চলো জান্নাতে যাই। রাস্তার মাঝখানে বলতেছে, বিবি রে, একজন বিপদে পড়েছে, তার বউটা তাঁবুর মধ্যে বাচ্চা প্রসব বেদনায় কাতরানো শুরু করেছে। তুমি একটা ধাত্রী হয়ে সন্তানটা প্রসব বেদনাটা দূর করে দাও। ওমর ফারুকের বিবি অন্য দিক দিয়ে তাঁবুর মধ্যে ঢুকলেন। কিছুক্ষণ পরে যখন বাচ্চা প্রসব হয়েছে, এমন সময় ওমর ফারুকের বিবি বলতে, স্বামী গো, আপনার বন্ধুকে খবর দেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধু সন্তানের বাবা হয়েছে, আপনার বন্ধুর বিবি পুরাপুরি সুস্থ অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে লোকটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি আমাকে সালাম দিলেন, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। ওমর ফারুক বলে, ভাইজান, এমনি মুহূর্তে প্রত্যেকটা মানুষই তো মন খারাপ রাগ হয়ে থাকবে, তুমি শুধু আল্লাহর কাছে বলো, আল্লাহ যে ওমরকে খেলাফতের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যেন ওমর পুরোপুরি পালন করে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে তখন সেই মানুষের দ্বারা সব সময় এমন আল্লাহর ভয়ে কাজ করা সম্ভব হয়। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন,
5 ওয়াক্ত নামাজের ইমামতি করি, নামাজের মধ্যে আমি ঢুকতে পারি, রাত্রে বেলা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি আল্লাহর নামাজ পড়ি, মিরাজ আমি তালাশ করতে থাকি। ওগো আমিরুল মুমিনিন, নামাজের মধ্যে তাহাজ্জুদ বলেন, নফল বলেন, কোরআন তেলাওয়াতের মধ্যে আমি যখন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আমি যখন তালাশ করি, আমি আল্লাহর ভিতরে, আল্লাহর মহব্বতের ভিতরে এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, আমি রাত্রেবেলা ঘরে আল্লাহ ইবাদতের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিই। এই সময় আমার দরকার, কেউ যদি ডাকে, কেউ যদি কোনো বিপদে পড়ে ডাকে, আল্লাহর শপথ করে বলতেছি, আমি আজ পর্যন্ত কিন্তু শুনতে পাই নাই। যদি শুনবার না পাই তাহলে দরজা কেমনি খুলবো? উমর ফারুক বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর সারা চেতন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখি, আর তোমাদের প্রধানমন্ত্রী রাত চেতন থেকে আমার আল্লাহর মহব্বতের সাগরে ডুব দেয়। সমস্ত জনগণ কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী নামের রাত্রিবেলা দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এই আমরা আগে জানতাম, তাহলে তার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করতাম না। আল্লাহর বান্দারা, যেটা আমি আপনাদের বুঝাবার চাইলাম, মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাগুলো কেমন হবে, আর আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন দেশের নেতাগুলো কেমন হবে। যেই কোরআনের ওয়াজ শুনতেছি, বাস্তবে সেই কোরআন বাংলার জমিনে চালু হোক, এইটাকে আমরা চাই। যেরকম চাই, একটু অন্তর থেকে চান, অন্তর থেকে চাওয়া লাগবে ভাই, জান। খালি মুখে মুখে চাইলে হবে না। এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? প্রয়োজন হলে এই কোরআনের জন্য আমরা জীবন দিব, দরকার আছে না নাই? মরা তো লাগবেই, মরা তো লাগবেই। যে আয়াত দেওয়া শুরু করেছি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমাদের মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি বাল আহইয়া, তারা চিরজীবন লাভ করবে। ওয়ালাকিল্লা তাশউরুন, এটা তোমাদের সাধারণ মাথা বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এশার নামাজ এখনো হয় নাই, চারিদিকে হয়ে গেছে, চারিদিকে এশার নামাজ হয়েছে, কিন্তু এখানে হয় নাই। এখানে নামাজ হবে তবারকের পরে না আগে? আগে, হ্যাঁ আগে, মাশাআল্লাহ। হ্যাঁ, লোক চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাবারক দেওয়ার পরে এশার নামাজ হবে। আপনারা আবার যেন কেউ মনে করেন না যে এখন এশার নামাজ হবে না। এশার নামাজ আল্লাহ পছন্দ করতেন, কিন্তু